আরো আধা ঘন্টা 1 ঘন্টা পরে উম, ক্লাস শুরু একটু করতে পারলে একটু আরো আধা ভালো। ঘন্টা পরে হলে ভালো হয়। আমাদের তো মানে ফজরের নামাজ মানে আগিয়ে আসছে এখন। হুম। আচ্ছা, যাই হোক, দেখে সেটা আবার পরে আলোচনা, নতুন আর একটা আলোচনা। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم। আমরা আজকে তারকিব এবং ইজরা ক্লাসের 20তম ক্লাসে আছি। আজকে আমরা তারকিব করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আজকে তারকিব করার জন্য আমরা আপনাদের মধ্য থেকে যারা এই ভাষা, এই বিষয়গুলোর সাথে নতুন, তাদেরকে বেছে নিব। অর্থাৎ আজকের তারকিব খুবই সহজ হবে। তো সেই সহজ হওয়ার কারণে আমরা বলবো, যারা একটু কষ্ট হয় তারকিব বুঝতে, তারকিব করতে, তারাই বলবেন। অর্থাৎ যারা একটু পারেন তারা বলবেন, সেটা মাইক্রোফোন অফ করে, যাতে করে যারা একটু কষ্ট হয় তারা, তাদের যেন কষ্টটা না থেকে যায়, তারা যেন কষ্টটা কাটাই উঠতে পারে। যেমন হারিস ভাই আছে, এরপরে আমাদের কি আছে, সিদ্দিকা বেগম আছে, বা অন্যান্য যারা আছে, যারা পারে তারপরও একটু কষ্ট হয় তারকিবটা বলার জন্য, তো আমরা তাদের থেকে আজকে তারকিবটা নিব শুরুর দিক থেকেই, যাতে করে তাদের সাহসটা আরো বাড়ে। যখন কিছু বাড়বে মানুষ, তখন আর তাদের সাহস বাড়বে, তাই তো? এটাই পৃথিবীর নিয়ম। তো সেই জায়গা থেকে আমরা বলবো, আপনারা আপনাদের মাইক্রোফোন অন করেন, ফেজ ভাই এবং সিদ্দিকা বেগম। অন্যান্য যারা আছেন মাইক্রোফোন অন রাখতে পারেন, তবে একটু বুঝতে হবে যে তাদেরকে আমরা একটু সুযোগ করে দিই, যেহেতু আজকে ছোট সূরা, তারা পারবে ইনশাল্লাহ। রেডি আছেন তো আপনারা সবাই? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر মা ওয়াও মা ইরাবুহু। তারকিবকে আরবিতে আমরা কি বলবো? মা ইরাবুহু। ও এর এরাব কি, ও এর কাজ কি বলেন? হরফে জার। হরফে জার। হরফে ওয়াই আত হরফে হরফুল আত। জার। হরফে জার। ও এখানে হরফে জার। আর কখন হরফে আতফ, কখন হরফে জার? আমরা হরফে জার কখন ধরি? বাউ দাউ কাফলাম ও মুসকালা রুবা হাসামিন আদাফি আন আলা ইলা হাত্তা ইলা। ওটা যখন পরবর্তী শব্দটাকে কি দেয়? জেড দেয়, জের। তখন এটা আর আতফ থাকবে না, কি থাকবে এটা? হরফে 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 জার। জার। জার হবে। তাহলে এখানে হরফে জার না হরফে আতফ? হরফে জার। হরফে জার। হরফে জার। হরফে জারের পরবর্তী শব্দ কি হয়? মাজরুর। 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 হয়ে গেল। জ্বর মাজরুর মিললে মুতাআল্লিক। তো যেটা ওয়াই কসমিয়া না। হ্যাঁ, ওই কসমিয়া, জি, ওই কসমিয়া। এখন হরফে জ্বর বললাম, এটা আবার ওটা কি, ওই কসম। অর্থাৎ আমরা যে হরফে জ্বর 17টা বলি না, বাউ তাউ কাফুলাম ও মুজুমুস খালা, এগুলোকে কয়েকটা পার্টে ভাগ করা যায়। যেমন আছে অ, হরফে তাসবিহ কাফ। আমরা যে কাফ বলি, কাফ, কা, কাল আসাদ, খালিদুন কাল আসাদি, খালিদ আসাদের মতো বলি কিনা? জি। এই যে কাফ বলি, এটাকে এক ধরনের হরফ বলে। আবার এই যে অ, এটাকে আরেক ধরনের হরফ বলে। অর্থাৎ হরফে জ্বর, সেটার মধ্যে আবার কয়েক ধরনের হরফ, যেমন কাটাকে বলে হরফে তাসবিহ, কি বলে? সাদৃশ্যপূর্ণ, সাদৃশ্য দেখানোর স- হরফ, সেটা হচ্ছে কাফ। আর এখন যেগুলো পড়তেছি সেগুলোর মধ্যে আরো আছে কয়েকটা, অ, বা তা, অথবা বা। বা বাহ। কখনো কখনো হয়, সবসময় না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এগুলো আসে কিসের জন্য? কসম কসম। কাটার জন্য, কসমের জন্য। শপথ করার জন্য। তাহলে এই শপথ করার যেগুলো আসে, এগুলোকে
যদিও এটা হরফে jar, হরফে জারের মধ্যে থেকে কোন প্রকারের যদি কেউ বিস্তারিত বলতে চায় তাহলে হরফে কসম, আহারুফুলিল কসম। ঠিক আছে। জি। আচ্ছা, এই পর্যন্ত আমরা মুতাআল্লিক রেখে দিলাম। এখন মুতাআল্লিককে তো শুধু রেখে দেওয়া যায় না, মুতাআল্লিককে মাসদার আনতে হয়। আচ্ছা, মুতাআল্লিক তো সম্পর্কযুক্ত, এখন সম্পর্কটা কার সাথে? হয়তো जो फे, ফেলের সাথে, অথবা মাসদারের সাথে, অথবা ইসমে মুশতাকের সাথে। ফেল কাকে বলে? অর্থাৎ ফেল অথবা ফেলের সাথে সম্পর্কযুক্ত, বা ফেল যার থেকে আসছে সেরকম। অর্থাৎ ফেল থেকে আমাদের এসএম কয় ধরনের? তিন ধরনের না? जी। এসএম তিন मजदर ধরনের, কি কি मुश्तक, বলতে পারবেন? ফেলের সাথে मजदर দুই ধরনের ইসমে সম্পর্ক। মাসদার, ইসমে মুস্তাক, আমরা যদি ইসমে ফেল जामिद। লিখি জামেদ। এখানে, এসএমটা কোথা থেকে আসছে? এসএমটা যদি এসএম এর সাথে, এসএম ফেলের সাথে সম্পর্কযুক্ত এসএম, এখানে ফেল লিখি, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ফেলের সাথে সম্পর্কযুক্ত আছে। সেটা কে কে? উপরে আছে মাজদার। ফেল কার থেকে আসে? মাজদার থেকে আসে, মাজদার। আর ফেল থেকে আবার কি আসে? মুশতাক। কি আসে? মুশতাক। মুশতাক, মুশতাক কি? মুশতাক হচ্ছে ইসমে ফাইল, ইসমে মাফউল, সিগাতে মুবালাগা, ইসমে আলা, ইসমে তাবদীল। অর্থাৎ মেজারের মধ্যে আপনারা যা পড়ছেন সেগুলোকে কি বলে? ইসমে মুশতাক। ইসমে যেমন মুস্তাক। দাখালা ইয়াদখুলু দাখিলান, খরাজা ইয়াদখুলু খারিজান, মাখরুজুন খারিজান মাখরাজান, এরকম যা আছে। অর্থাৎ বের হওয়া, বের, বের যে হয়, বের হওয়ার জায়গা, এরপরে বের হওয়ার স্থান, এরকম যা আছে। অর্থাৎ ফেলের সাথে যারা সম্পর্ক রাখে এরকম দুই ধরনের আছে, ইসমে মুশতাক অথবা ইসমে মাসদার অথবা ফেল। এই তিন ধরনটাই কি হতে পারে? তার সাথে যে কোনো কিছু মোতাল্লিক হতে পারে। মোতালেক মানে কি? হরফে জার এবং মাজরুর মেনে মোতালেক মানে হচ্ছে সম্পর্ক। মোতালেক মানে কি বাংলা? সম্পর্ক। তাহলে সম্পর্ক। সম্পর্কটা কার কাছে কার সাথে হইতে পারে? ফেল অথবা মাজদার অথবা मजदर। ইসমে মুশতাকের সাথে। তাহলে আমরা এখান থেকে যেখানে একটা কিছু নিতে পারি, যে ওয়াল আসরে, কি কসম? সময়ের কসম। সময়ের কসম কি? আহ উকসিমু ওয়াল আসরি, আমি কসম করতেছি अक, अक, সময়ের কসম। अक, হইতে পারে। এরপরে বলতে जी। পারে সাবিতুন। সাবিতুন মানে কি? সাবিতুন মানে সাবেত। বাংলা এটাও তো সাবেত। বাংলার কি কি করা যায়? সাবেত মানে কি? সাবেত হচ্ছে এক, আহ, যেমন নড়াচড়া না করা, আগের জায়গায় থেকে যাওয়া। বা এটাকে কি বাংলা আর কি বলা যেতে পারে? অর্থাৎ যেমন একটা আহ, জগ বা আমাদের টেবিলে কি থাকে? বই থাকে। বইটা ওই জায়গায় সাবিত আছে, মানে ওইটা নড়ে নাই, আগের জায়গায় রয়ে গেছে। তো মজুদ আছে, একই কথা। তো সাবেদ, মজুদ বা মুস্তাকিরুন, এগুলো আমরা স্বাভাবিকভাবে কি হিসাবে নিয়ে থাকি? শিবহে ফেল হিসেবে। কি হিসেবে? ফেল অথবা শিবহে ফেল, অথবা মাসদার, অথবা ইসম মুশতাক, যে কোনো একটা কিছু নিলেই হবে। তাহলে এগুলো শিবহে ফেল। শিবহে ফেল কোনগুলো আবার? এই যে আমরা ইসমে মুশতাক বললাম না একটু আগে, ফাইল, মাফউল, ফা, আচ্ছা ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে আলা, ইসমে তাবদীল, এগুলো যেগুলো আছে এগুলোকে কি বলে? এগুলো যেহেতু ফেল থেকে আসছে, ফেলের মতো এর মধ্যে ফেল থাকে, ফাইল থেকে, এগুলো ফেলের মতো আচরণ করে। তাহলে আমরা সাবেত নিতে পারি, বা মজুদ নিতে পারি, বা এখানে ডাইরেক্ট যদি আমি নেই, কি বলে, ফেলও নেই। যেমন ওয়াল আসরে, কিসের কসম? সময়ের কসম। তাহলে উকসিমু, আমি কসম করতেছি ওয়াল আসরে, সময়ের কসম। হয় কি না? হয় না? হয় না? কসামে একসিমু উকসিমু, কস, আকসামা ইউকসিমু, আকসামা ইউকসিমু উকসিমু। তাহলে উকসিমু নিলেও হবে, সাবিতুন নিলেও হবে, মওজুদুন নিলেও হবে, মুস্তামিল মানে কি? চলমান। যে সময়ের কসমটা আমি যেটা করতেছি সেটা চলমান, শেষ হয়নি। কসম এখনো শেষ হয়ে যায়নি, অর্থাৎ ফলাফল পাওয়া যায়নি, ভালো মন্দ।
তাহলে অল আসরে আমরা জ্বর মাজরুর বুঝলাম, তো জ্বর মাজরুর সাথে আর কি দরকার আমাদের একটা, কি বুঝাতে পারলাম আপনাদের, কি বুঝালাম? কিছু বুঝতে পারছেন আপনারা নাকি বুঝতে পারেননি কিছু? তো যে সাবেদুন বা মওজুদুন ব্যাপারটা একটু বুঝাই দিতেন। অর্থাৎ আমরা একটা ফেল নিতে হবে এখন, এটা তো জ্বর মাজরুর মানে মোতাল্লেক, মোতাল্লেক মানে সম্পর্ক, কার সাথে সম্পর্কযুক্ত? না, একটা ঠিক আছে, ওই জিনিস- উকসিমুটা বুঝতে পারছি উজ্জ্ব ফাইল, কিন্তু সাবেতুন বা মওজুদুন জিনিসটা কি, ওটা কি উজ্জ্ব ফাইল নাকি? ওটা বুঝি। ওই যে আমরা উজ্জ ফেল না, ফেলের মতো, ওই যে আমরা বললাম না, এস এ ফাইল, এস এম আফুল, অর্থাৎ ফেল থেকে যেই এসএম গুলো আসে এগুলো কি বলে, এসএম মুশতাক বলে না? জি। এই এসএম মুশতাকে আরেকটার নাম হচ্ছে ফেলের মতো, মানে সিদ্ধ ফেল, ফেলের মতো আচরণ করে। এস এ ফাইল, এস এম আফুলের মধ্যে আবার ফাইল থাকে, মাফুল থাকে, সবগুলোই থাকে। ঠিক আছে, বুঝতে জি। পারলাম। বা মাছদার যদি আনি, তো মাছদারটা বা এস এম মুশতাক এগুলোকে শিবে ফেল হিসেবে আসে। তাহলে যেটিকে ইন্টারনাল ফাইল বলা যায় না? বল- ইন্টারনাল। বলা যায় আসলে ইন্টারনেট, ইন্টারনাল ফাইল বা ইন্টারনাল যেটা আমরা বলতেছি সেটাই তো উজ্জ্বল, ইন্টারনাল মানে কি উজ্জ্বল, তাই না? মানে মানে থাকবে, বাট এটা প্রকাশ করবে না, বাট হ্যাঁ, জাস্ট কি বলে? হ্যাঁ ইন্টারনাল, আপনি যেটা বলতেছেন সেটাই বলতেছি, আমরা উজ্জ্বল বলতেছি ইয়া যে ইয়া ইন্টারনাল। ইয়া ইন্টারনাল যেটা সেটাই উজ্জ্বল, তাই এখন উজ্জ্বল কিছু একটা আছে, সেটা আমরা সাবেতুন ধরি বা মজুতুন ধরি বা ইন্টারনাল। মুস্তাকিন ধরি। ইন্টারনাল বাংলা কি উজ্জ? হ্যাঁ, ইন্টারনাল মধ্য, বিতর্কত না, বিতর্কত, বিতর্কত মানে কি ইয়া উজ্জ্বল। ইয়া ভিতরে ইন্টারনাল, ইয়া। হ্যাঁ, দেখা যাচ্ছে না, তো ইন্টারনাল একই জিনিস। তো জার এবং মাজরুর আমরা আবার লিখি, মাজরুর, জার মাজরুর মিলে কি হলো, মিলাতে পারলাম কার সাথে, এখানে যা আছে তাই, আমি ব্র্যাকেটের মধ্যে আপনি সাবিতুন লেখেন, উকসিমু লেখেন, যা লেখেন, তাহলে এই সেইটার সাথে সেটা, এখানে সেটা আমি লিখলাম না আপনাদের মতো স্বাধীন, এখানে আপনি স্বাধীন মতো অর্থ মিলিয়ে যা লিখতে পারেন, অর্থ মিলিয়ে যা লিখতে পারেন তাই হবে। উকসিমু লেখেন, উকসিমু আল্লাহ ওয়াল আসরি, আমি সময়ের কসম করতেছি, করা যায় কিনা, যায় যায়। করে কিনা? তাহলে উকসিমু জি। দেন, সাবেতুন দিয়ে করেন তো উস্তাদ। সাবিতুন দেন, তো তো কোনো সমস্যা নেই, সাবিতুন, 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 এটা ফেল, শিবা ফেল, এই শিবা ফেল মানে এর মধ্যে শিবা ফাইল আছে, শিবা ফেল আছে, এটার মধ্যে ফেল আছে এবং ফাইল আছে, মানে আমি যদি নাসারায়ান শুরু থেকে নাসিরুন বলি, নাসিরুন মানে কি, সাহায্যকারী, তাই না? সাহায্যকারী কার্যকারী। মানে কি, যে সাহায্য করে, তার মধ্যে কাজও আছে কর্তাও আছে, জি। তার মধ্যে কাজও আছে কর্তাও আছে। সাবিতুন কোত্থেকে, সাবাতা ইয়াসবিতু সাবিতুন, অর্থাৎ সাবাতা মানে কি, একনিষ্ঠ হওয়া, বা কি বলা যেতে পারে, নড়াচড়া না করা। তাহলে যে, যে নড়াচড়া করে না সেই কি, সাবেত। তাহলে এদের ফেলও আছে, ফাইলও আছে, তাহলে শিবা ফেল শিবা ফাইল মিলে আমাদের এত কিছু দরকার নেই, আমাদের এরকম টান দিয়ে লেখলি হবে, যে টান দিয়ে লেখা শিভে জুমলা, শিভে জুমলা, যদি এরকম শিবা ফেল নেই, আর যদি আমি ডাইরেক্ট ফেল নেই, উকসিমু নেই, তাহলে ডাইরেক্ট ফেল, তাহলে এখন এটা শিভে জুমলা লিখতে পারে। ফেলের ভিতরে একটা ফাইল থাকে, এতে এখানে ফাইলটা কি হবে? এখানেও ফাইল থাকে, আমরা একটু আগে এখানে দেখলাম কি আছে? নাসারা ওয়াল থেকে। আসর। হ্যাঁ, হুয়া থাকবে, ওয়াল হুয়া থাকবে। হুয়া থাকবে, রাইট, হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমরা যেরকম হুয়া নাসারা থাকবে। থেকে নাসিরুন বলি, সাহায্যকারী, তাই ইয়া না? ইয়া ইয়া, দ্যাটস রাইট। নাসারা থেকে সাহায্যকারী, সাহায্যকারী বলি, তো সাহায্যকারীর মধ্যে যে সাহায্যকারী সেও আছে, আবার কাজটাও আছে, নাকি কোনোটা ভিন্ন করা যায় একটা থেকে আরেকটা? দুইটাই আছে। নো নো তো নো। এরকম সাবিতের মধ্যে সাবাতা ইয়াসবিতু থেকে, সাবিতুনের মধ্যে ফাইলও থাকে, আবার ফেলও থাকে, তাহলে শিবহে জুমলা। সুবিধা গেল নাকি কঠিন করে ফেললাম? সিদ্দিকা বেগম, ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ খায়ের, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। সিদ্দিকা বেগম আর কি বলে আমাদের হারিস ভাই বলেন, বেশি কঠিন হইলো, বেশি ব্যাখ্যা করতে যাই, বেশি বুঝতে চাই, বেশি কঠিন করে ফেললাম না? না, ঠিক আছে, কঠিন হয়নি উস্তাদ। সিদ্দিকা বেগম কথা বলে না কেন, কঠিন হয়েছে আপনার কাছে সিদ্দিকা বেগম? জি না উস্তাদ, জি না। অর্থাৎ তাহলে এই আলহামদুলিল্লাহ। আয়াত তারকিবটা ফাইনালি, মানে সামারি করতেন যে সাবেতুন দিয়ে করলে। এটা, এটা কোনো ফাইনাল তারকিব নাই, কারণ কি, কারণ হচ্ছে এটাই,
আমরা দিন শেষে এটাকে রাইখে দিতেছি, আহ, অর্থাৎ এটার কোনো ফাইনাল ডিসিশন নিতেছি না, কারণ এটাকে আনছি আল্লাহ তাআলা একটা শর্ট, একটা কি বলে, পূর্ণাঙ্গ বাক্য হিসেবে আনে নেই। আল্লাহর কসম, আল্লাহর কসম কি, আল্লাহর কসম কি আছে? আল্লাহর কসম বইলে আমরা বলি না, আল্লাহর কসম তুমি যদি আজকে এটা করো তাহলে আমি এটা করবো, কথা হয়। তাহলে এখানে কসম আসছে, তাহলে এটাকে বলে কসম, যে কসম করা হয়েছে। কসম কিসের জন্য? কসমের মধ্যে জবাবে কসম থাকবে, তো সামনে যেটা আসবে, অর্থাৎ কসম করার পরে যেটা আসে সেটাকে কি বলে? জবাবে কসম বলে। এতটুকু হইতে পারে, আর কিছুই না। ফাইনালি এটা আর কিছু হবে না। কিছু বোঝাতে পারছি কিনা আল্লাহ জানে। আচ্ছা, এখানে শিবা ফেল দিয়ে তাহলে শিবের জুমলা হয়ে গেলো, মানে জুমলার মতো একটা কিছু হয়ে গেল, শেষ। আর যদি শিবের জুমলা না দেই, তাহলে আকরাউ ওয়াল আসরি, আমি ওয়াল আসর মানে কি? কসম, আমি কসম পড়তেছি। আমরা এখন যা যেটা করতে সেটা কি? আকরাউ বলতে পারি। বা আবদাউ বিল কসমি, আবদাউ, আমি শুরু করতেছি, ওয়াল আসরি, সময়ের কসম দিয়ে। আসর মানে কি? সময়, সময়ের কসম দিয়ে আমি শুরু করতেছি, সেটাও করা যায়। তাহলে এখানে একটা ফেল দেন, তাহলে সাবিতুন বাদ দেন, সাবিতুন দিলে তো শিবের জুমলা হইলো। আপনার আবার আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে যে অনেকে শিবের জুমলা বুঝতেছে না, তাহলে এটা জুমলা বানাই। তাহলে এখন শিবের জুমলা দিয়ে শিবে ফেল আসছে, যেন শিবের জুমলা ছিল। এবং শিবের ফেল না রেখে আপনি কি করেন? একটা ফেল আনেন, ডাইরেক্ট ফেল আনেন। ডাইরেক্ট ফেল আনলে তো আমাদের জন্য সহজ, তাই না? নাকি কঠিন? ফেল ফাইল ফুল মুতাল্লিক মিনে জুমলা ফেলি, কিন্তু তখনও বলবেন কষ্ট হচ্ছে। সে তারপরেরটা যান, ইন্নাল না, ইনসানা। এই তো এই যে দুইজন দুর্বল আছে, দুর্বলকে আমরা দুর্বল রাখতে চাচ্ছি না, সবল করতে চাচ্ছি। আচ্ছা, অল আসরি কি পরের আয়াতের সাথে মিলিয়ে দেওয়া যায় না? না না না, মিলবে না। পরেরটা মুস্তাকিল্লা, আয়াতুল মুস্তাকিল। এখানে কসম, এটা হচ্ছে আহ স- কি বলে, কসম, আর সামনেটা হচ্ছে জবাবে কসম। আচ্ছা, তাহলে অল আসরে আমরা আবার করি। ও হরফে জার, হরফে জার। আতাফ। জ- জার বা হরফে আতাফও তো কসম। বলা যায়। হ্যাঁ, হরফে আতাফও তো বলা যায় না, ওকে নাকি? হরফে আতফ আইলে তার পূর্বে কিছু থাকতে হবে, এখানে পূর্বে কিছু নাই। ওকে। পূর্বে কিছু আতফ, আতফ মানে হচ্ছে কার উপরে পড়ছে, এটা হচ্ছে বলে কার থেকে, অর্থাৎ আতফ মানে হচ্ছে এবং। তাহলে আপনি কিছু না বলে এবং বলতে পারবেন? নো। এটা হরজে। হয় না তো। এবং বলতে হইলে কিছু আগে বলতে হয়, তার উপরে এবং কখন? হয়। এটা কি হ্যাঁ, আতফ। সেটা হচ্ছে যে মাতুফ আলাই লাগে। আতফ বলতে হলে কি লাগে? হ্যাঁ, প্রথমে মাতুফ, বসলে হলো এটা মাতুফ কসম, আর এই মাঝখানে মাতুফ বসলে আলাই। আতাফ হয়। রাইট। প্রথম বসলে কসম সবসময় কসম হয় হয়। না, আবার ইস্তেনাফিও হয়, অল ও ইস্তেনাফ। আচ্ছা আচ্ছা। শুরু করার জন্য আবার একটা আছে, যেটা এখন এরাবি নেই, এরকম একটা আছে, সেটাও আবার তাহলে কখন আমি কসম ধরবো? ধরবো হচ্ছে তিনটা অক্ষর আছে, ও বা তা বা বা, এগুলো আসার পরে পরবর্তী অক্ষর, পরবর্তী শব্দকে যখন জের দিবে তখন সেটাকে আমি কসম ধরবো। হরফে জারের মধ্যে থেকে একটা ডাইমেনশন হরফে জার, হরফে জারের কয়েকটা ভাগ আছে, 3 ধরনের 4 ধরনের হরফে জার আছে। তার মধ্যে থেকে হরফে কসম, এটা আমাদের দরকার নেই, বাকি জানার জন্য জানিয়ে রাখলাম শুধু, জানার। তাহলে ও হরফে আতফ, হরফে জার, এবং আল আসরি মাজরুর, মজরুর। মাজরুর জার মাজরুর মিলে মুতাআল্লিক, তার সাথে একটা ফেলের সাথে নিতে হলে হয় আকরাউ বা আবদাউ। আমি আকরাউ লিখতেছি, আকরাউ আমি পড়তেছি, সময়ের কসম। আমরা পড়াইতেও আছি, তাই না? আকরাউর মধ্যে তাহলে আনা জমির, আকরাউ ফেল, আর এর মধ্যে ফাইল কে? আনা, আনা জমির। আনাজমি আনা ফাইল। জমির ফাইল, ফেল ফাইল মিলে এবং মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়ে। ফাইলিয়া। তাহলে এখানে পূর্ণাঙ্গ জুমলা যারা চাচ্ছিলেন তারা পাই গেলেন, পেলেন কিনা? জি। তাহলে কি এটার বাংলা মিনিং দাঁড়ায় যে আমি সময়ের কসম করছি?
সময়ের কসম পড়তেছি, আকরো আমি পড়তেছি, ওয়াল আসরে সময়ের কসম। অর্থাৎ আমরা তো করতেছি না, আমরা তো পড়তেছি, কসম করছে কি আল্লাহ, তাই না? বা আরো বলতে পারেন আমি শুরু করতেছি, আবদাউ ওয়াল আসরি, আমি সময়ের কসম দ্বারা শুরু করতেছি, হইতে পারে। তো এটা তো আল্লাহ তাআলাই বলছেন। হ্যাঁ, হ্যাঁ, হইতে পারে। তাহলে আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে সেখানে বলছিলাম উকসিমু, কসামে ইকসমতে কি সিমু। উকসিমু, আমি ওস্তাদ জি কসম একটা কোশ্চেন, করতেছি। আচ্ছা ওস্তাদ জি এটা হ্যাঁ। মাদ্দা কি ওয়াও আইন সাদ না, না, মাদ্দা? ওয়াও তো ভিন্ন, ওয়াও তো ওয়াওর সাথে আচ্ছা কোনো এটা তো ই আসর নেই। ও আসর আলাদা। আসর আসর আলাদা, মাদ্দাটা কি? আইন সদ র, আসর মানে সময়, সময়ের। হ্যাঁ না সেটা বুঝলাম, মানে এটা মাদ্দাটা এটা হবে না, হ্যাঁ, রুট আইন লেভেল, সদ আইন সদ র। হ্যাঁ, র। ওকে জাজাকাল্লাহ। আসলে মাদ্দা আমাদের দরকার হয় ফেলের মধ্যে বেশি, এসএম এর মধ্যে মাদ্দা হয় না, না দরকার দরকার নাই, আমি বলার জন্য। জানলাম আর কি। তারপরও যেটা জানার জন্য যদি বলতে চাই, রুট লিটার বলে বা কিছু, সেটা হচ্ছে আইন সদ র। এটা তো ইসম। আচ্ছা, যাই হোক, তাহলে এতটুকু বোঝা গেছে, আশা করি বুঝতে পারছেন। আজকের পর থেকে ইনশাল্লাহ পারার কথা। আমার কালার কি আগেরটা ভালো ছিল না এখন ভালো আছে, অর্থাৎ লাল ভালো ছিল না সাদা ভালো, কোনটা দেখতে ভালো? লালটা ভালো। চোখে এটা কোন দেখা যায় না, এটা দেখো, দেখা যায় না। লালটা বেটার। আমি চাচ্ছি যে আপনারা দেখতে পারেন, তো চোখে দেখতেছি যে আমার চোখে বাঁচতেছে না, এটা আবার লালটা বেশি হয়ে যায়, এটা কম হয়ে যায়, কি করি? হলুদ নিয়ে দেখি তো। এই এই আচ্ছা, কালারটা এরপরে তো আসেন। কি মানে হ্যাঁ, লালটাই। ইন্নাকি ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ নসবে ইসমানদার রফে খবর জাত মারা, ইন্নাটা কি বলেন? حرف مشبه بالفعل. হরফের হরফ। মুসাব্বাহাত তাহলে হরফে মুসাব্বাবিল ফেল বলতে পারেন, বা হরফ বলে রেখে দিতে পারেন, অর্থাৎ আমরা হরফ মানে হরফ মুসাব্বাবিল ফেল। হরফের কোনো কি হয় না, এরাব হয় না, যে যেমন বেশ কিছু হয় না, যেমন মা, মা ফালতু, লা আফালু, এগুলো বলতে হয় কি হরফ, বা এই ইন্নাটাকেও হরফে মুসাব্বাবিল ফেল বলে রেখে দিব। হরফে মুসাব্বাহাতুন লিল ফেল, লিল ফেল। ওকে, শেষ। হরফে মুসাব্বাবিল ফেলের পরবর্তী শব্দটায় মুক্তাদা ছিল, সেটাকে এখন কি হবে? ইসমে, মুক্তাদার নাম ইসমে اسم ইন্না। ইসমে ইন্না। অর্থাৎ মিন্না ইন্নার পরবর্তী শব্দ কি হয়? মিন্না অর্থাৎ ইন্না আসার এটা আগে, যে আমি নাসাব ইন্না হয়, নাই মনে নাসাব। করেন, ইন্না নাই ধরেন, ইন্না নাই, আল ইনসানু লাফি খুসর, তাহলে মানুষ জাতি ধ্বংসের মধ্যে, তাহলে মানুষ সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, মানুষটা কি মুক্তাদা, তাই না? راجي. যার সম্পর্কে খবর দেয় তাকে মুক্তাদা বলে। মুক্তাদার আগে যদি ইন্না আসে, তাহলে মুক্তাদার নাম চেঞ্জ হয়ে যায় কি ইন্নার اسم ইসমে, ইলমি ইসমে ইন্না। আর পরবর্তী অংশটা তাহলে কি হবে? খবরে, খবরে। خبر. মুক্তাদার খবর খবরে খবরিন্না। ইন্না, খবরিন্না। খবরে ইন্না। খবরে ইন্নার আগে আমাদের আরো একটু কিছু আছে, এটার মধ্যে কি কি আছে সেটা দেখবো, কিন্তু পুরোটা দিন দিন শেষে কি বানাবো? খবরে ইন্না বানাবো, এটা আপনারা মনে রাখেন কিন্তু, মনে রাখতে পারবেন তো? جي ان شاء الله. অর্থাৎ আমাদের ইসমিন না পাইছি, এখন দরকার কি আমাদের? খবরে ইন্না। খবরে। خبر. আমরা ঘুরাই পেঁচাইয়া একদম আমাদের ফলাফল পেয়ে গেছি, কিভাবে এখন আসবে? এখন অঙ্কটা করব আমরা, ওই যে কিছু গণিত থাকে না, যে প্রমাণ করো যে এ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এস প্লাস বি স্কোয়ার, এটা থাকে না প্রমাণ করতে? থাকে কি না, কিছু প্রমাণ জি। থাকে না? জি। জি। তাহলে সেই প্রমাণ আমাদের দেয়া আছে, অর্থাৎ ফলাফল দেয়া আছে। এখন ফলাফল দেয়া আছে কিভাবে আমরা বুঝছি, ইন্নার পরে এসমিন না খবরিন নিয়ে হইবে, তো এখন সেটা কিভাবে হবে সেটা এখন প্রমাণ করে আসেন। লাম কি? حرف جر. হরফে জার। লাম হরফে জার। আবার ফি কি হরফে জার নাকি? তাকিদ। লাফি, তাহলে কি হবে? দুই ফি হরফে জার, লাম, কি হবে? লামটা হচ্ছে হ্যাঁ, লাম حرف তো جر. হরফে জার। না লাম তো তাকিদ। তাকিদের হতে পারে। আচ্ছা, আমরা একটু পরে বলতেছি। আরবিতে বা বাংলায়ও যদি বলি, বাংলায় যে তুমি কাজটা করো, আর এটাকে যদি আমি অবশ্যই বলতে চাই, তুমি এই কাজটা অবশ্যই করবা, তুমি কাজটা করবাই, একটা যদি শেষে বাংলায় রস্বাই দেয়, তাহলে অবশ্যই বুঝাই কিনা তুমি কাজটা করবাই।
জি হ্যাঁ বুঝায়। তা আরবিতেও দুইটা শব্দ যখন একই শব্দ বারবার আসে, যেমন আমরা যারা কসরত নামেন পড়ছি, কবলা আইয়ামিন কাসিরাতিন কাসিরাতিন জিদ্দান পড়ছি না? হ্যাঁ জি জি কাসিরাতিন, তাহলে কাসিরাতিন কাসিরাতিন, দুই কাসিরাতিন এসে কি করে, অর্থ নষ্ট করে না ঠিক করে, অর্থ কি থাকে? তাকিদ দেয়, তাকিদ। তাকিদ দেয়, তাকিদ কি দেয়। দেয়? তাকিদ তাকিদ। তাকিদ তাকিদ দেয়। দেয়। আমরা যদি বাংলায় লিখি, তা এখানে যদি লামটা হরজার হতে হয় তাহলে তো লি হতে হবে। লাম, একটু লামের একটু সাথে একটু জি বলি, দিতাম না। বলতেছি। তাহলে এটা তাকিদ দেয়। তাহলে আমরা কি বললাম, যে তাকিদ দেয় তাকে দেয়। মুআক্কাদ। আমরা মুআক্কাদ আর তাকিদ, অর্থাৎ মৌসুফ সিফাত যেরকম মৌসুফ আগে আসে, তাকিদ পরে আসে, এরকম বলি না আমরা, জি হ্যাঁ নাকি বলি? হুম, তাহলে এই যে জি লামটা, লামটা একটা হরফে jar, আবার ফি একটা হরফে jar, নাকি হরফে jar না? জি 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 হরজার। দুই হরফে jar এর সময় কি করবো, তাহলে আমি আর কিছু করতে পারতেছি না। হরফে জারের পরে মাজরুর আসতে হলে এসএম আসতে হবে, তো এসএম না এসে আবার হরফ হলে আমি কিছু করতে পারবো? তাহলে কিছু করতে পারবো না, আমার হাত পা বাঁধা। তো হাত পা বাঁধা থাকলে আমিও তাকে এখন উল্টা পাল্টা কিছু করবো, সেটা হচ্ছে কি মুআক্কাদ। কি মুআক্কাদ মুআক্কাদ, যার তাকিদ করা হয় তাকে কি করবো? মুআক্কাদ। মুআক্কাদ। আর মুআক্কাদ মুআক্কাদের পরে আবার হরফে জার যা আসবে, আবার হরফে জার আসছে, দুইটা হরফে জার একসাথে আসছে ক্যান্সার, তাহলে পরেরটা কি করব? পরেরটা মিলে তাকিদ করব, আবার আমরা ফলাফল পাইলাম। তো তাকিদের আগে এখন আমার কি আছে, হরফে জার আছে না? তাহলে এটা হরফে জার বলেন, হরফে জার ফি জার ফি ফি আর হুম খুসরি খুসরিন মাজরুর। মাজরুর মাজরুর, জয়ের মাজরুর মিলে কি হবে? এই যে মুআক্কাদ রাইখা হয়েছে, মাউসুফ লাগলে রাইখা আসলে সিফাত লাগে, তাহলে এখন কি লাগবে আমাদের? খবর তা তাহলে হ্যাঁ মুআক্কাদ রাইখেছি, মাউসুফ লাগে, রাইখা আসলে সিফাত লাগে, তাহলে মুআক্কাদ রাইখা আসলে তাকিদ লাগবে। কি লাগবে? তাকিদ তাকিদ তাকিদ। তাকিদ তাকিদ। তাকিদ লেখে, আবার তাওকিদও লেখে, এটা ওয়াও দিয়ে লেখেন বা কাব আলিফ দিয়ে লেখেন, লেখলি হয়েছে, অর্থাৎ তাকিদ বিষয়, আর কোনো বিষয় না। অর্থাৎ এখানে তাওকিদও লিখতে পারেন, তাকিদও লিখতে পারেন, যা লেখেন। ঠিক আছে? এই লামটা কি লামে তাকিদ বলছেন? হ্যাঁ, লামে তাকিদ, জি। মুআক্কাদ, মুআক্কাদ, মুআক্কাদ অর্থ কি? মুআক্কাদ যার তাকিদ করা হয়, যার দিয়ে তাকিদ, যার তাকিদ হয়, অর্থাৎ আমরা মৌসুফ মানে কি, যার সিফাত বর্ণনা করা হয়। লাম হচ্ছে সেটাই, যার কি হয়, তাকিদ হয়। তাহলে মুআক্কাদ যার তাকিদ করা হয়, তাকিদ কি কোত্থেকে আসে? লাম থেকে, তাই না? যাকে দিয়ে তাকিদ জি করা হয়। যার থেকে তাকিদ করা হয়, যার থেকে তাকিদ করা হয়, অর্থাৎ লাম থেকে তাকিদ হয়েছে না, তাহলে লামটা মুআক্কাদ, পরেরটা তাকিদ। যেমন যার দোষ গুণ বর্ণনা করে তাকে কি বলে? মৌসুফ। আর যে দোষ গুণটা আসে সেটা সিফাত। তাহলে সিফাত যে তাকিদ আসে সেটা তাকিদ, আর যার তাকিদ হয় সে কি? মুআক্কাদ। মুআক্কাদ। মুআক্কাদ হ্যাঁ, তাহলে মুআক্কাদ মুআক্কাদ তাকিদ মিলে এখন কি হবে? তাকিদ। তাকিদ। আচ্ছা, মুআক্কাদ তাকিদ মিলে তাকিদ হবে, কিন্তু আমাদের ইসমিল্লা না রাইখারছি না আগে, খবরিন না হ্যাঁ, তখন কি বিসমিল্লাহ। লাগবে? ফলাফল, খবরে খবরুইন না। খবরেন, খবরইন না খবরেন। এখানে আমরা একটু ফাঁকি চুকি দিছি, আপনারা বলেন না, আমি বলিনি, সেটা আমরা এখন আবার আসি। এটা হচ্ছে হরফে জার এবং মাজরুর। হরফে জার মাজরুর মিলে ডাইরেক্ট তাকিদ বানিয়ে দিছে, এরকম কোনো কথাবার্তা আসে নাই। কি হবে হরফে জার মাজরুর মিলে? মুতাআল্লিক। মুতা মুতাল্লিক মুতাল্লিক। সবসময় কি হবে হরফে জার মাজরুর মিলে? মুতাআল্লিক। মুতাআল্লিক কার সাথে মুতাল্লিক। হবে? মুতাল্লিক ফেল মুতাআল্লিক হবে মওজুদুন একটা ফেইলের সাথে, অথবা একটা শিরা ফেলের সাথে, একটা মাসদারের সাথে। তাহলে কি কি দিবেন? ফেল দিবেন না শিরা ফেল দিবেন না মাসদার দিবেন? সিবা ফেল মওজুদুন অথবা সাবিতুন সাবিতুন দিয়ে দিই আমরা, অর্থাৎ যেটা দিলে আমাদের মিলে। সাবিতুন মানে কি? এক সাবিত। অকথ্য ভাবে আছে, বা একনিষ্ঠ সাবেত আছে, একনিষ্ঠ ভাবে আছে, প্রমাণিত। প্রমাণিত। তাহলে সাবেত মানে প্রমাণিত। তাহলে ফি খুসরিন, এটা প্রমাণিত। খুসরুন মানে কি? ধ্বংসের মধ্যে। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষরা, ফি লা লাফি খুসর, অবশ্যই কির মধ্যে আছে? ধ্বংসের মধ্যে। ধ্বংসের মধ্যে। ক্ষতির মধ্যে ধ্বংসের মধ্যে আছে। তাহলে একটু আগে প্রমাণিত আছে, তাহলে সাবধান মানে প্রমাণিত আছে, বা যদি মওজুদুন নেন তাহলে কি হবে? আছে। সবগুলোর নাম অর্থই হচ্ছে কি? আছে, কোনো অর্থ বিকৃত হচ্ছে না। তাহলে এটা শিবা ফেল, শিবে ফেল এবং শিবে ফাইলের মধ্যে কি আছে? শিবে মানে ফেল, মুতাল্লিক হয়ে খবরইন না
ফেল প্লাস আবার শিবে ফাইলও আছে, ফাইল শিবা ফেল শিবা ফাইল এবং মোতাল্লিক মিলে কি শিবে জুমলা কি শিবে জুমলা। শিবে শিবে জুমলা। জুমলা। শিব জুমলা। হ্যাঁ তুন জুমলা, অর্থাৎ জুমলা হইতে হইলে তো ফেল ফাইল লাগবে, এখন জুমলা হয় জুমলা নাই, ফেল ফাইল নেই। আচ্ছা শিবে ফেল শিবে ফাইল, তাহলে কি হন শিবে শিবে জুমলা। জুমলা। শিবে জুমলা। অন্য অন্য বইতে অন্য অন্য নাম দিতে পারে, এটা নিয়ে আমাদের কোনো কথা নেই, আমাদের বাক্য বাকি হচ্ছে তারকিবটা বুঝছেন কিনা, বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ, তো এই যে আগে লাম আসা লাম রেখে আমরা মক্কাতে রাখছিলাম, এরপরে জন্মজের মিলে তাকিদ বানাইছিলাম, ওখানে তাকিদ না বানায় এই শিবে জুমলা হওয়ার পরে এখানে তাকিদটা লাগবে না, তাকিদ হচ্ছে এখানে, এরপর মক্কা তাকিদ মিলে খবরেন না। কি হারিস ভাই বেশি কষ্ট হয়ে গেল? ওস্তাদ না না, এখানে বলা যায় মুআক্কাদে মুআক্কাদ আর মুআখার এটাও তো হতে পারে না, এটা আগেরটা পরে পরেরটা আগে না চলে না গেছে, এরকম হতে পারে এটা না? হচ্ছে আরেকটা হচ্ছে মোকাদ্দাম মুআক্ষার, আমরা আর মোকাদ্দাম মুআখার। বলি নেই, মোকাদ্দাম বলি ও নেই, আচ্ছা। মোকাদ্দাম হচ্ছে আগ পরকার। ও আচ্ছা এটা আচ্ছা। হচ্ছে মোকাদ্দাম মুআক্ষার, মানে আগেরটাকে পরে নিয়ে আসছেন, পরেরটাকে আগে হ্যাঁ নিয়ে হ্যাঁ, আসছেন। ওটা এরকম না আর কি, না? ওটা এটা এরকম না, হলো এটা এখানে হচ্ছে তাকিদ দেওয়া, এটা হচ্ছে অবশ্যই বলা, তাকিদ। ওকে। অবশ্যই বলা, অবশ্যই অবশ্যই এটা এটা এটা। ওকে। ওকে, ঠিক আছে, সেদিকে একবার বোঝা গেল নাকি? বেশি আবার পরে আবার বেশি ভাঙতে যায় কষ্ট হয়ে গেল নাকি? তাকিদ মুআক্কাদ। জি না ওস্তাদ, বেশি কষ্ট হয়ে গেল। না, আলহামদুলিল্লাহ বোঝা হ্যাঁ গেছে। হারিস ভাই বলেন। এখানে লাফি খুসরিন যেটা আছে এখানে আপনার আর, লামে তাকিদ, তারপরে হরফে জার আর আমি মাজরুর। তাকিদ বা অর্থাৎ মুয়াক্কাদ পেয়ে গেছি, তাহলে মুয়াক্কাদের পরে যা আসবে দুনিয়া সব তাকিদ, মৌসুফ পারছি তখন যা আসবে সব সিফাত। তো সিফাতটা কিভাবে কিভাবে হয়েছে সেটা দেখাইছি। সিফাতটা ফি হরফে জার খুসরি মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক, মুতাল্লিকার সাথে একটা ফেল বা শিবা ফেলের সাথে শিবা ফেল হয়ে শিবা জুমলা হয়ে তারপর আগের মুয়াক্কাদের এখন তাকিদ। মানে এখানে মুতাল্লিক আপনি ওই যে পরে যেটা আনছেন হ্যাঁ সাবিতুন যেটা আনছেন, হ্যাঁ, সাবিতুনটা কোথায় বলছে এই বাক্যে? সাবিধানটা উজ্জ আছে, উজ্জ উজ্জ সাবিধানটা আছে লামের পরে, লামের পরে লা সাবিতুন ফি খুসরিন, খুসরিন। অবশ্যই কি আছে সাবেত আছে, প্রমাণিত আছে, মওজুদ আছে, মানে আছে, মওজুদ আছে বা সাবেত এগুলো সবগুলোর অর্থই কি আছে, জি, অবশ্যই কি আছে, যে ধ্বংস আছে কাদের জন্য, মানুষ। খুসরিন, ওইটাকে সমস্ত সিভে মানুষের জন্য। সিভে জুমলা হয়েছে না? হ্যাঁ সিভে জুমলা হয়েছে এটা হ্যাঁ সাবিতুনটা। শিবের জন্য হয়েছে। শিবে জুমলা হয়ে মুতাল্লিক হয়ে লায়ের জন্য লা তাকিদ। আর মুআক্কাদের তাকিদ হয়েছে। মুআক্কাদের তাকিদ আর মুআক্কাদ তাকিদ মিলে হচ্ছে এই এই খবর আগের ইন্না। খবর না, আমাদের যে যে প্রমাণ থেকে আগেই আমরা জানতাম যে ইন্না ইসমিন্না আসলে খবর ইন্না লাগবে, মুক্তাদা আসলে খবর লাগবে, মুআক্কাদ আসলে তার তাকিদ লাগবে, হরফে যারা আসলে তার মাঝে লাগবে, প্রত্যেকটা জোড়ায় 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 আরবি ভাষা, ঠিক আছে? সবকিছুই জোড়ায় জোড়ায় চলে, পৃথিবীতে এমন কেউ নাই যে যার জোড়া নাই। এখানে আরবি ভাষার মধ্যে সব ক্ষেত্রে তারকিবের ক্ষেত্রে মনে রাখতে হবে জোড়া লাগবে, ফাইল থাকলে ফাইল লাগবে, মুক্তাদা লাগলে খবর লাগবে, এরকম যা আছে, মৌসুফ লাগবে সিফাত লাগবে, মুবদাল মিনহু লাগলে বদল লাগবে, অর্থাৎ এরকম প্রত্যেকটার একটা জোড়া আছে। বুঝাতে পারছি নাকি, মনে আছে নাকি বুঝাতে পারিনি, আল্লাহ আলাম। আপনাকে বুঝতেছেন আসলে? এই জি জি। জি। মুশারিকুন। তাকিদটা যদি জুমলার জুমলা হয় তাহলে ওখানে কি উজ্জ আছে? টার্কিটা জুমলা হয় মানে বুঝি নাই। বলছি তাকিদটা তো এখানে শিবে জুমলা করছেন সাবের দিয়ে। হ্যাঁ এখন এটা যদি এই প্রথমে ওয়াল আসরের এখানে যেভাবে জুমলায় ফেলিয়া দেখাইছেন, এখানে যদি পরিপূর্ণ জুমলা দেখেন তাহলে কি উজ্জ জুমলা থাকতে দেখেন, পারে? এবারে উজ্জু দেন আপনি, অর্থ মিলান, তাহলে অর্থ মিলাই দিলে হয়েছে। এগুলো কোথাও লেখা থাকে না কোন ফেল উজ্জ আছে, কোন শিবা ফেল উজ্জ আছে, আপনার অর্থ যে ফেল মিলে এগুলো আল্লাহ এরকম রাইখা দিয়েছে এই জন্যই যাতে আপনি আমি পার পাইতে পারি জি সহজভাবে। বুঝতে পারছেন? অর্থাৎ জি আমরা হরফে মুকাত্তা যেগুলো আছে আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলোর অর্থ আল্লাহ যদি কিয়ামতের দিনে একটা দাঁড় করায়, আর সেটা দ্বারা যদি আমাদেরকে চিপা রাস্তা বাইর করে দেয়, এটা দিয়ে জান্নাতে চলে যাবে, এটা ভালো না? নাকি এটা অর্থ জি ও কইরা দিয়ে আমাদের ঠেকাই দেওয়া ভালো? ঠেকাই দেওয়া ভালো না। তো এরকম শিবা ফেল যেগুলো উজ্জ আছে, উজ্জ মানে উজ্জ, এখন উজ্জ কি আছে আপনার যেটা মন চায় এটা নেন আপনি, যেটা অর্থ মিলে, কিন্তু সেটা আবার সালাফদের সাথে মিলে, যাতে পূর্ববর্তীদের সাথে মিলে এরকম করে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইন্নাল ইনসানা লাফি খুসর, লা তো অবশ্যই জন্য আসছে, লা
লা লা, আচ্ছা, ইউজাদু বলতে পারেন। সাবিতুন আমরা যে শুয়ে ফেলে আসছি, এটা সাবাতা ইয়াসবিতু, সাবাতা ফি খুসরিন। ইন্নাল ইনসানা, ইনসান কি মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস মনে হয়। ইন্নাল ইনসান আইয়াতুহাল ইনসানু, তাহলে তাহলে সাবাত, সাবিতা, সাবাতা ইয়াসবিতু, তাহলে সাবাতা সাবাতাত। লা ফি, লা সাবাতাত ফি খুসরিন বলতে পারেন, সাবাতা থেকে ফেল আনলাম। মওজুদুন থাকলে ওয়াজাদা ইয়াজিদু ওয়াজাদাত, লা ওয়াজাদাত ফি খুসরিন, যে অবশ্যই মানুষ ধ্বংসের মধ্যে মানুষকে পাওয়া গেছে। আবার যদি আমরা এটা থেকে না আনি, কি থেকে আনি? লা উয়াক্কিদু ফি খুসরিন, আক্কাদা ইউআক্কিদু, আমি কি করতেছি? তাকিদ দিতেছি। আক্কাদা ইউআক্কিদু মানে কি? তাকিদ দেওয়া। লা উআক্কিদু ফি খুসরিন, আমি অবশ্যই তাদেরকে ধ্বংসের মধ্যে ব্যাপারে তাকিদ দিচ্ছি, যে তারা অবশ্যই ধ্বংসের মধ্যে আছে। হলো? হলো কি না? জি হ্যাঁ। জি। 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 অর্থাৎ আপনি জি অর্থ মিলাতে পারছেন তো, হয়ে গেছে। এখন অর্থ কিভাবে আছে বাংলাদেশের কোরআন মাজিদ গুলো, সেটা দেখলে বোঝা যাবে যে এটা কি আছে, সামনে কি হবে। আচ্ছা, এরপরে আমরা যাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আচ্ছা, ইল্লাকে, ইল্লাকে কি বলে? হরফে হরফে ইস্তিসনা। ইস্তিসনা। না। হরফে ইস্তিসনাটা কি আবার? আমরা একটু বাংলা বুঝি। হরফে ইস্তিসনা পৃথককারী হরফ। পৃথককারী হরফ কি? আগের থেকে এক্সেপশন, আমরা বলি না, এক্সেপশন ইজ নট এক্সাম্পল। তো এক্সেপশন কে আরবিতে কি বলে? হরফে ইস্তেসনা। ইস্তিসনা কি বলে? ইস্তেসনা। হরফে ইস্তিসনা। ইস্তেসনা। তো যেই অক্ষরটা দ্বারা, যেই অব্যয় দ্বারা, যেই প্রিপোজিশন দ্বারা ই করা হয়, ইস্তিসনা করা হয়, সেটাকে বলে হরফে ইস্তিসনা। বুঝাতে পারলাম? জি জি। ইস্তিসনা। তাহলে এটা হরফে ইস্তিসনা। এরপরে যা আসবে মুস্তাসনা। এরপরে কি যা আসবে? মুস্তাসনা। আমরা হরফে আতফের আগে অংশ কি বলি? মনে করো নাও আসলো একটা, এটা হরফে আতফ, তাই না? ওটা হরফে আতফ। জি। তার পূর্বেরটা কি? মাতুফ আলাই। মাতুফ। খুব আলাই। মাতুফ। মাতুফ আলাইহি মাতুফ। মাতুফ আলাই, পরেরটা হলো মাতুফ। পরেরটা মাতুফ। তাহলে এই যে হরফে আতফটা, এই ওর জায়গায় বসান। মানে হরফে কি বলে, হরফে আতফুর জায়গায় কি বলাইলাম, বসাইলাম হরফে ইস্তিসনা, ইল্লা। ইসনা। তাহলে জি। ইল্লার আগের অংশটাকে কি বলবো? মুস্তাসনা মিনহু। কি বলবো? মুস্তাসনা মিনহু। মুস্তাসনা মিনহু। মুস্তাসানা, মুস্তাসনা মিনহু, যার থেকে ইস্তিসনা করা হয়েছে। মিনহু মানে কি? মুবদাল মিনহু, মানে যার থেকে বদল করা হয়েছে। তাহলে মুস্তাসনা মিনহু মানে কি? যার থেকে এক্সেপশন করা হয়েছে, ভিন্ন করা হয়েছে, তাকে বলবে। তাহলে আগের বাক্য দুইটা আমরা জাব করে আসছি, সেই দুইটা মিলে কি? মুস্তাসনা মিনহু। মিনহু। আর এখন মুস্তাসনা যেটা মিনহু। আসবে সেটা হবে মুস্তাসনা কি হবে? মুস্তাসনা। মুস্তাসনা। অর্থাৎ মুতাল, এই যে মাতুফ যেরকম পরেরটা হরফে জের, হরফে আতফের পরেরটা মাতুফ হয়, আর হরফে ইস্তিসনার পরেরটা কি হয়? মুস্তাসনা। মুস্তাসনা। বুঝাতে পারলাম নাকি পারলাম না? আল্লাহু আলাম। সিদ্দিক আকরম, কি বলছি বলেন তো? হরফে আতফ বলেন। হরফে আতফের আগেরটা কি হয়, পরেরটা কি হয়? হরফে আতফকে কি বলি? আগেরটা হলো হরফে মুস্তাসনা আতফ। মিনহু, তারপরটা হলো হরফে আতফ বলেন, মুস্তাসনা। হরফে আতফ বলেন, মুস্তাসনা দেন। হরফে আতফ হচ্ছে মাতুফ আলাই, আর পরেরটা মাতুফ। পরেরটা মাতুব, আর হরফে আতফ হরফে আতফ। তাহলে এখন হরফে আতফের জায়গায় হরফে ইস্তিসনা, হরফে ইস্তিসনা, হরফে ইস্তিসনা। এর আগেরটা কি? মুস্তাসনা মিনহু। মুস্তাসনা মিনহু। আর আর পরেরটা মুস্তাসনা, মুস্তাসনা। মুস্তাসনা। তাহলে এখন পরে যা আসতেছে সবটাকে কি বলবো আমি একসাথে? মুস্তাসনা। মুস্তাসনা। ঠিক আছে তো নাকি? একমত না আপনারা? একমত। তাহলে মুস্তাসনা। বুঝ- জি। এর আগে যেটা গেল আমাদের দুই বাক্য, সেটা কি? এর পূর্বে এখানে যেটা ছিল সেটা কি? মুস্তাসনা মিনহু। 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 মুস্তাসনা মিনহু মানে কি? যার থেকে ইস্তিসনা করা হয়েছে, যার থেকে পৃথক করা হয়েছে, যার থেকে এক্সেপশন করা হয়েছে। জি। তো মুস্তাসনা মানে কি? কোনটা এক্সেপশন। মুস্তাসনা মিনহু? ওই ইনসানটা? আগেরটা, আগে যা গেছে।
ওয়াল আগে আসর সবগুলো ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ কি ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে নিবেদিত। আছে। অল আসর তো এটা কসম, ওইটা গেছে বাদ, কিন্তু পরের থেকে কসম। ইন্নাল ইনসানা খুসর। কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান এটা হবে কি ইসমে ইন্না বললাম, কিন্তু এখানে আমরা কি বলতে পারবো? মুস্তাসনা মুস্তাসনা মিনহু। মুস্তাসনা মিনহু বলতে পারবো, অর্থাৎ এখানে পুরাটা বাক্যটাই মুস্তাসনা মিনহু, অর্থাৎ আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ইসমে ইন্না এবং খবরে ইন্না পাইছি না? হ্যাঁ, ইসমে ইন্না খবরে ইন্না মিল্লা কি? আমরা তো কিছু লেখি নাই, থেকেই গেছে, রয়ে গেছে, তাই জুমলা এখন বলেন। ইসমিয়া। মিয়া। জুমলা ইসমিয়া। হ্যাঁ, জুমলা ইসমিয়া না, জুমলা ইসমিয়া হওয়ার আগে মুস্তাসনা মিনহু। আর তারপর জুমলা ইসমিয়া না, জুমলা ইসমিয়া হওয়ার পরে মুস্তাসনা মিনহু। হ্যাঁ, জুমলা ইসমিয়া হওয়ার পরে, আচ্ছা জুমলা ইসমিয়া বলেন, আগেই বলেন, ঠিক আছে। স্যার মুস্তাসনা মিনহু আর একবার একটু আলোচনা করবেন? যার থেকে এক্সেপশন করা হয়, সবাই কি সে নিয়মিত ক্লাসে আছে, একজন নিয়মিত ক্লাসে আছে না, তাহলে সবাই সে থেকে কি হলো, সে ভিন্ন হলো কিনা? আলাদা। তাহলে এই জি। আলাদাকে বলে মুস্তাসনা, আলাদা কি বলে? মুস্তাসনা। আর আমরা যে সবাই একসাথে মুস্তাসনা। আসি ক্লাসে, আমাদের হলো মুস্তাসনা মিনহু। বোঝা গেল এবার? একটা অঙ্কের একটা অঙ্কের জি, মতো আর যে বোঝায় নাই সে সহজ। হ্যাঁ, সহজভাবে একটা অঙ্কের মতো বোঝায় যে এই জি। 10 - 6 তারপরে 4 এরকম টাইপের, যে 10টা হচ্ছে মুস্তাসনা মিনহু, আর মাইনাস আর যেটা সাইন ওইটা হচ্ছে এই মুস্তাসনা মানে ইস্তাসনা হারফে, আর যেটা বাদ দিচ্ছি 4টা ওটা হচ্ছে এই মুস্তাসনা। হ্যাঁ, হ্যাঁ, হইতে পারে। আচ্ছা, তাহলে -4 হলো মুস্তাসফা না মুস্তাসনা? মাইনাসটা তো মাইনাস সাইন, ওইটা তো মাইনাস সাইন, ওটাকে হরফ বলি আমরা, ওটা সাইন। ইস্তাসনা। ওটা তো মুস্তা হরফে ইস্তিসনা, হরফে ইস্তিসনা, অর্থাৎ মাইনাস সাইন, ইসনা। জি। সাইন। আর যেটা মাইনাস করা হয় সেটা হচ্ছে মুস্তাসনা, যার থেকে মাইনাস করা হয় মুস্তাসনা মিনহু, মিনহু মানে থেকে, আমরা মিনহু মানে জানি না। আচ্ছা, মনে করেন আপনারা সবাই ক্লাসে আছেন, আমি ছিলাম না, হ্যাঁ, আপনারা মুস্তাসনা মিনহু না, হ্যাঁ, আমরা কে মুস্তাসনা মিনহু, জি, আমরা মুস্তাসনা মিনহু। আর আপনি আমি কি আমাদের থেকে ছিলেন না, আমি আপনি মুস্তাসনা। মুস্তাসফা। জি, আর ঠিক এই আছে, যে আপনি আলহামদুলিল্লাহ, যেই আশা করি। শব্দটা আনছেন যে ছিলাম না বা কিছু, ইল্লা বা বাদে, আপনি আমরা বাদে, আপনি বাদে আমরা ছিলাম, বা আপনি ছাড়া আমরা ছিলাম, জি। এই আপনি ছাড়া বা আপনি বাদে, এই কথাটা হচ্ছে হরফে ইস্তিসনা। আর ইস্তিসনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বললাম যে ইসমে ইন্না আর খবরে ইন্না আগে রাইখা দিছিলাম, রাইখা দিছি, আপনারা কিছু বলেন নাই, আমি রাইখা চলে গেছি। তাহলে ইসমে ইন্না এবং খবরে ইন্না মিলে কি ইসমিনা বলেন এবার? খবরিন জুমলা জুমলা ইসমিয়া জুমলাতুল হয়ে, ইসমিয়া ইসমি। মিনহু। ইসমিয়া মুস্তাসনা হয়ে মিনহু। মুস্তাসনা, জুমলা ইসমিয়া হয় কি মুস্তাসনা, মুস্তাসনা মুস্তাসনা। মিনহু। মুস্তাসনা মিনহু, ওকে, সুন্দর, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু। কেন এটা এখান থেকে তার মুস্তাসনা মানে হয়েছে? জি। মুস্তাসনা মানে ইস্তেসনা মুস্তাসনা এগুলো তো হচ্ছে যে এক্সেপশন আপনি বললেন, তাহলে এগুলা কি আরবি ব্যাকরণের বাইরে গিয়ে কিছু না, মানে না, না, ওই ব্যাকরণের মধ্যে পড়ে না? না, ব্যাকরণের মধ্যে, এর মধ্যে থেকে এক্সেপশন, ব্যাকরণের মধ্যে, অর্থাৎ এক্সেপশন বলতে আপনার রুলস অফ এক্সেপশন না, এক্সেপশনটা বলতে বোঝাচ্ছে, অর্থাৎ কিভাবে বোঝাতে পারে যে সমস্ত মানুষই ধ্বংস, কিন্তু কিছু এক্সেপশন এরা ধ্বংস না, সেই এক্সেপশন, এটা শব্দগত বা বাক্যের মধ্যে এক্সেপশন দেখাইছে আমি, ব্যাকরণের মধ্যে এক্সেপশন না, বাক্যের মধ্যে এক্সেপশন। সবাই ধ্বংস, তাহলে কারা ধ্বংস না? ক্যাটাগরি। ও, একটা ক্যাটাগরি হ্যাঁ, বোঝাচ্ছে। ক্যাটাগরি বোঝাচ্ছে, জি, বুঝতে যে পেরেছি। সবাই আসছে, মোহাম্মদ আসে নাই, মোহাম্মদ এখানে এক্সেপশন না, সবার থেকে মোহাম্মদ আলাদা, আলাদা না, হ্যাঁ। তো সেটাই বোঝাতে হচ্ছে, যে সবাই ক্লাসে ঠিক সময় আসছে, মোহাম্মদ দেরি করে আসছে, তাহলে মোহাম্মদ কি এক্সেপশন হইলো কিনা? সেই এক্সেপশন, বাক্যের এক্সেপশন, বাক্যের মধ্যে ভিন্ন। তাহলে এখন আমরা বলি, তাহলে ইল্লা কি হরফে, ইস্তাসনা হারফে ইস্তাসনা। হরফে ইস্তেসনা। ইস্তেসনা। হরফে ইস্তিসনা, حرف استثناء حرف استثناء হরফে ইস্তিসনা, ওকে। এবার সামনে সব হইবে মুস্তাসনা, কিন্তু মুস্তাসনা হওয়ার আগে এখন আমরা আবার আসি, আল্লাহ জি, আল্লাহ জানে, আল্লাহ জাইনে, আল্লাহ তি, আল্লাহ তাইনে, আল্লাহ তাইনে, ইসমে মাউসুল। মা মানাইয়ু ইসম নাইয়াতুন মাউসুল। জুবিয়ু নাই, তাহলে কি ওগুলা, ওগুলা কি বলে? اسم ইসম মাউসুল। ইসমে মাও সু মাউসুল অথবা মাউসুলা, বলতা সহ বলতা ছাড়া যা হবে। তাহলে মাউসুলের পরে আবার কি সেলা হবে, কারণ মুবতাদার পরে খবর হয়, মাউসুলের পরে সেলা হবে, তো সেলাটা হবে কি কি হিসাবে, পুরা মিলে, তাহলে সেলাটা দেখে আমার না। আমানু মানে কি, তারা ইমান আনে, ধারে কি ফেল, তারা ইমান এন আনে।
এনেছে ফেল, আনিছে তাহলে কারা ফেল এনেছে? তারা এনেছে, তারা মানে কি? হুম। হুম হোম হুম ফাইল হুম ফেল তাহলে ফাইল ফাইল, জুমলা ফেলিয়া তাহলে জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলিয়া বলতে পারেন। আবার জুমলায় ফেলিয়া হয় কি? মাতুফ আলাই, ও আছে না? আলাই হ্যাঁ মাতুফ মাতুফ আলাই। আলাই মাতুফ আলাই, ও এর আগের অংশটা কি হয় তাহলে? মাতুফ ফেল আলাই হয়। ফাইল মাতুফ মিলে আলাই জুমলায় ফেলিয়া হয় মাতুফ আলাই। জুমলা ফেলিয়া হয়ে মাতুফ আলাই একদম সহজ তারকিব, না বুঝলে, জি, কোথাও না বুঝলে সাথে সাথে আমাকে বলবেন। তাহলে ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া আছে, না বুঝার কিছু আছে? না সেদিকে এরকম বলেন। মাইক্রোফোন অন রাখেন, আজকে আপনাদের মাইক্রোফোন কোনো অফ করার কোনো সুযোগ নেই। উস্তাদ আমানু, এভাবে তার কি, আমানু এভাবে তারাই। তার হ্যাঁ, হ্যাঁ যে কি বলতেছেন? বললাম যে এই আজকের মতো করে তারকিব করলে মানে হুম, বিগিনার সহজ হয়, মানে বুঝতে পারা যাচ্ছে আজকে। বুঝতে পারা যাচ্ছে। আমি নিজেই আপনাদের বুঝাচ্ছি যেন বুঝতে পারা যাচ্ছে। আর এতদিন বুঝাই নাই কেন? এতদিন বুঝার মতো ক্যাটাগরিতে আপনারা আসেননি, এজন্য আমি বুঝাইনি। অর্থাৎ এতদিন আপনাদের খালি শোনাইছি, জোর করে হোক, ইচ্ছা করে হোক, অনিচ্ছা করে হোক, শুনতে শুনতে আপনি নিজেই বুঝে গেছেন মুক্তাদা আসলে খবর লাগবে, মৌসুম আসলে সিফাত লাগবে, ফাইল আসলে ফাইল লাগবে, ফেল ফাইল মিলে জুমলা ফেলে হয় নাকি? এটা আমার এখন বলে দিতে হয়েছে? না জি না। ভাই। এতদিন আপনাদের এগুলো জি না। শোনানো হয়েছে। শোনানোর মানে এটা ইচ্ছা করে, অনিচ্ছাকৃত তো এরকম না যে আপনাদের প্রথম থেকে বাদ দিয়ে গেছি মানে হচ্ছে অনিচ্ছা করে। আমি জানি না যে আপনার দুর্বল, আমি জানি প্রত্যেকটা জিনিসে একটা আর এটা কি তারকিব, আজকে কি এটা তারকিব হচ্ছে না ইজরা হচ্ছে স্যার? তার কি হচ্ছে, তারকিব করতেছিলাম না, ফেল ফাইল মাফুল। তো আমি তখন আপনাদেরকে স্কিপ করে গেছি কেন? কারণ তখন ধরলে আপনি ফেল ফাইল মিলে যে জুমলায় ফেলিয়া হয় এটি তো বুঝাইতে পারতাম না। আপনারা যদি জি প্রথম দিন বলতাম ফেল ফাইল মিলে জুমলা ফেলে, আপনি বলতেন দেখি এটা জুমলা ফেলে কোত্থেকে জুমলা ফেলে, জুমলা ইসমি হলে কি সমস্যা? তো এখন আপনি নিজেই বলতেছেন কিনা অবস্থিত মানে ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া, আমাকে আর বলে দিতে হুম, হইতেছে? বলে দিতে হইতেছে না। এটা হচ্ছে একটা সিস্টেম যে শুনতে 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 আপনি নিজেই অনেক কিছু জেনে গেছেন যেটা আপনি জানেন না। আপনি নিজেই জানেন না আপনি কিছু জেনে গেছেন। কি বলেন দিকা বেগম? জি। আচ্ছা, তাহলে এখন বোঝা গেছে তো ফেল ফাইল মিলে। আমানু ফেল ফাইল মিলে কি হলো? জি। জুমলায় ফেলিয়া। জুমলা মিলে ফেলে, জুমলা ফেলি। জুমলা ফেলে। এখন ও হরফে আতফ, হরফে আতফের আগের অংশটা কি হয়? মাতুফ আলাই। মাথা ফেলাই। আতফ। তাহলে এখন জুমলা ফেলাকে বলেন মাতুফ আলাই। সুন্দর, মাতুফ আলাই। মা আলাই ক্লিয়ার? তাহলে আমিলু, যারা ইমান আনে এবং আমিলু কাজ করে, কি কাজ করে? সরেহাত মাফুল। তাহলে এখন আমিলু কি হবে বলেন? কাজ করা কি ফেল ফাইল না মাফুল? ফেল। 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 যারা কাজ করে এর মধ্যে তারা কি? হুম, হোম তারা ফাইল কাজ করে, জমির। তাই না? ও আসছে, ও আসলে কি? ওটা তিনের মধ্যে দেখা যায়। তিন মানে কি? জমা। তিন মানে তিনজন, তাই না? তাহলে হুম জমির ফাইল, ফেল ফাইল ফাইল। কি কাজ করে? কর্তার কাজ যার উপরে পতিত হয়, ভালো কাজ করে তাকে কি বলে? মাফুল বি। মাফুল। মাফুল কি? মাফুল কোন ধরনের মাফুল? বিহি না ফিহি না লাহু? মাফুল বিহি। বিহি। কর্তার কাজ বিহি। যার উপরে পতিত হয় বিহি। আচ্ছা, ফেল ফাইল মাফুলে বিহি মিলে কি হলো? জুমলায় ফেলিয়া। ফেলিয়া। জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলিয়া হয়ে আমাদের আগে মাতুফ আলাই আছে, তাহলে এখন কি হবে? মাতুফ। মাতুফ আউয়াল। মাতুফ আউয়াল কেন আবার? কারণ পরে আরো মাতুফ আছে, ঠিক আছে? ও জি জি। মাতুফ আউয়াল মানে প্রথম মাতুফ। মাতুফ আউয়াল মানে কি? এটা আবার নতুন কিছু না, পুরাতন জিনিসই নতুন ভাবে বলা। মাতুফ আউয়াল মানে কি? প্রথম। প্রথম মাথা। প্রথম মাতুফ কেন? প্রথম মাতুফ, ও তো শেষ হয় নাই, ও তো আছে, আরো আছে ও। ও তো শেষ হয়নি, আছে? শেষ হয়েছে নাকি আছে? আছে। আছে, তাহলে মাতুফ বলতে থাকেন। অর্থাৎ দোষ গুণ যেরকম বেশি হইতে পারে, সিফাতে উয়া, সিফাতে সানি, সিফাতে সালেস, হয় কিনা? একটা মানুষের বিভিন্ন দোষ থাকে কিনা? সে জি। লম্বাও, আবার সে কি করে বদমেজাজিও, আবার সে কি করে এরকম দুইটা নেগেটিভ গুণ গেল, এবার পজিটিভ, সে ভালো কথা বলে,
আবার সে আদর যত্ন করে। একটা মানুষ এতগুলো সব থাকতে পারে কিনা? থাকতে পারে। তাহলে এরকম মৌসুফ সিফাত যেহেতু সিফাত একাধিক হইতে পারে, তাহলে মাতুবও কি হইতে পারে? একাধিক এক- হইতে হতে পারে। পারে। আচ্ছা, তাহলে ওটা আবার কি? হরফে আতফ। হরফে আতফ। পরেরটা আবার মাতুফ। মাতুফ তো মাতুফ হওয়ার আগে আমি দেখি কি কি আছে। ফেইল তাওয়াসাউ বিসবরে, তাওয়াসাউ কি? তাওয়াসা, ইয়াতাওয়াসাউ অর্থ কি? ফেইল যারা সৎ পথে চলে, চলা একে আরবি অপর চলে নাকি চলা না? ফেইল একে তাওয়াসা অর্থ কি? ফেল নাকি অর্থ কি? চলা হচ্ছে নাকি? একে উপদেশ দেওয়া। অপরকে ইয়ে করা, উপদেশ উপদেশ দেখা, দেওয়া। তাওয়াসা। আচ্ছা, বাবে মুফালা থেকে একে অপরকে উপদেশ দেওয়া, মাশাআল্লাহ। জি। ওয়াসা, তাওয়াসা, ওয়াসওয়াসা, তাওয়াসা সবগুলোর মাত্রা তো একই থেকে, তাই না? একই। আচ্ছা, একে অপরকে। ওয়াসওয়াসা আলাদা। ওয়াসওয়াসা আলাদা, আমি মাদ্দা দিতেছি, মাদ্দা। ও সদ, ও মাদ্দা। মাদ্দা একই সম্ভবত। আচ্ছা, যাই হোক। মাদ্দা তাও ও মাদ্দা এটা কি ওয়াও সদ। 6 নম্বর ফর্ম ওস্তাজি? হ্যাঁ। তাওয়াসাও এটা কি কয় নাম্বার ফর্ম? তাওয়াসা তাফাউল, তাফাআলা তাফাউল। ইয়াতাফাআলু। এটা কি তাসাআল, হ্যাঁ, তাফাআলা ইয়াতাফাআলু। তাফাউল নাকি? না, তাফাউল না তো। হ্যাঁ তাফাউল, তাফাউল? তাফাউল। তাফাউল, তাফাউল না। তাফাউল তো হইলে এবার অন্যটা হয়ে না গেল। না হয় না, তাফাউল নয়। তাফাউল না, তাফাউল। আলিফ সহ, আলিফ সহ। বুঝাতে পারলাম? শুনে বুঝাতে পারলাম না আমরা? আচ্ছা, এর রুট লেটার আমরা আমাদের আপনাদের অ্যাপস দিয়েছি। অ্যাপস কোনটা? আল কোরআন অ্যাপস এর মধ্যে যান, এটার উপরে তাওয়াসার মধ্যে কি? তাফাউল নাকি আসতেছি, আসতেছি। আমরা এটার মাঝটা খুঁজে পাইলে এটা পাই যাবো। আমরা যে অ্যাপস এর কথা বলছি আপনাদের, সেখানে যান। অতীতকাল কি? তাওয়াসা। উম, বর্তমান ভবিষ্যৎ কি? ইয়াতাওয়াসা। মাজদার কি? তাওয়াসিউন, তাফাউইলুন, তাফা। ওয়া সদ ওস্তাদ। হ্যাঁ। ওয়াও সদিয়া। হ্যাঁ। ও তাওয়াস ঔষধ তাওয়া দিয়ে, ঔষধ দিয়ে তো মূল অক্ষর। আমি মূল অক্ষর খুঁজতেছি না। ওয়া আলিফ আমি এর থেকে, সদিয়া। এর থেকে তাওয়াসিন? তাওয়াসিন আছে, মাজদার, তাওয়াসিন। মাজদার খুঁজতেছি। মাজদারটা কি? তাও মাজদারটা তাওয়া, তাফসিন। স, তাওয়াসান। এরপরে ইয়া। তাওয়াসা তাওয়াসা তাওয়াসান। তাওয়াসান। তাওয়াসিউন, তাওয়া, তাওয়াসি, তাওয়াসিউ, সিইউন, তাওয়াসিউন, তাওয়াসিউন, তাওয়াসিউন। তাহলে তাফা, এখানে কোথায়? এখানে ফেল ফাইল মাফুল ফাআলা দিয়ে পূরণ করেন। তাফা, তাওয়াসা। তাফা, তাফাআলা। তাফা আইলুন, তাফা আইন, তাফাইলুন। তাফা আইলুন, এই লুন। তাহলে কি হলো? বাবে তাফা উল। উম, আর তাফা, বাবে তাফা উলের মাঝদার কি? বাবে তাফা আইলুন, তাফা আইলুন, তাফা উলুন। এখানে তো এখানে তো হ্যাঁ এখানে তো ইসমে পাচ্ছি না মাহফুজের এরকম। জন্য, হ্যাঁ। এটা ইসমে এখানে মাহফুজের তো জন্য তো তাওয়াসিউন। এটা এই যে, এইটাকে আবার দেয় নেই কেন? এখানে দুই জেড দিয়েছে, যেখানে মোবাইলের দিছে দেখেন। সদের নিচে দুই জেড আছে কিনা? না, এটা তো ইয়ে, আপনার এটা প্রশ্ন বলেন ইসম আগে তো। ইসম ফাইল, এটা ইসম ফাইল, তাওয়াসিন ইসম ফাইল। এটা হয় নাই। তাওয়াস লেখা আছে এখানে। এসে ফাইল কে? এসে ফাইল না ধরলে তাহলে ইসমা ফুল ধরেন। আর মাজদার ধরেন, মাজদার কই? মাছদারি তো খুঁজছি, মাছদারি খুঁজছি। তাওয়াস লেখা আছে। মাজদার খুঁজছেন, মাজদার পাচ্ছেন না। ইসিম হচ্ছে তাওয়াসি। এটা জের আছে আচ্ছা, এটা মাজদার কোথায় থাকে? বিশেষ স্বরূপ কি মাজদার নাকি কর্মকারক মাজদার? কোনটা মাজদার? এটাকে আবার ইংরেজি করা দরকার না, আরবি করা দরকার না আমার অ্যাপসটারে? বাংলা তো পারি না আমি। বিশেষ্য মাজদুর। বাংলা তো পারি না। বাংলা না পারলে অ্যাপ কি আরবি করতে হবে? নাউন একটি পার্টিসিপল। ওই অনুবাদ অনুবাদ নির্ধারিত বাংলা সিটিং কই? না, ঠিকই আছে, তাওয়াসিন। আচ্ছা, তাওয়াসিনই হবে, এটা নাউন ফর্ম না, এটা তাওয়াসিনই হবে। আমি এখানে হচ্ছে ওই এমনিতে যদি তাসা আলা যেটা আছে তাফা আলা, যে মেন যেটা, হুম। সেইখানে তো মাজদারটা হয় তাফা উলুন। হ্যাঁ, তাফাউলুন। তাহলে এখানে তাফাউলুন বা তাফাউলান। তাফাউলুন হ্যাঁ আসছে। ভুল,
তাই না? তাসাআলা ইয়াতাসাআলু তাসাউলুন তাসাউলুন, তাসাউলান আচ্ছা উলান তাহলে তাসাউলান এটা তাসাআলা ইয়াতাসাআলু, তাসাআলা তাসাউলান ইয়াতাসাআলু তাসাউলান। তাসাউলান। আমাদের শেষে কি আছে? আলিফে মাকসুর আসছে তাসাউলান না? আলিফে মাকসুরা হ্যাঁ, না ইয়া আলিফের আসছে? মাকসুরের কারণে এরকম এটা হয়েছে। মূলত ছিল কি? মূলত ছিল ইয়া। কেন, কিভাবে বুঝলাম ইয়া ছিল? ইয়ার মতো যে লাগতে সে ছিল ইয়া। আলিফুল্লাহ ইয়ানের মতো তো রেফা পড়ছি না, পড়ি নাই? হ্যাঁ তাহলে ইয়ার জন্য তার পূর্বে জেড দেওয়া হয়েছে, কিন্তু এখন ইয়াকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সেটা জবর হয়ে গেল না? হ্যাঁ তাহলে সেটাই। এখানে তাওয়াসিন আছে, তাহলে তাওয়াসিয়ান কি ইসমে কি বলে মানকুসের জন্য আসলো? ইসম মানকুস না, ইসম মাকসুর বলতে পারেন এটাকে, যেটা শেষে আলিফ মাকসুর থাকে তাকে মানকুস না মাকসুর, মাকসুর। মাকসুর। তাহলে তাওয়াসিন এখানে আছে, নাউন ফর্মে যেটা আছে তাওয়াসিন, এটা তাওয়াসিয়ান হবে। তো ওটা ইয়াটা পড়ে গেছে তাই বলছে। তাওয়াসিউন যেটা ছিল তাওয়াসিয়ান, সেইটা হচ্ছে ওই ইয়াটা পড়ে গিয়ে তাওয়াসিন হয়ে গেছে। ইয়াটা হ্যাঁ পরে এখানে থাকে তাওয়াসিন কোথায়? আছে। গলিন থেকে ইয়ে পরে কিনা? হ্যাঁ ওইটা গলি ওইরকমই ইয়ে, আছে। হ্যাঁ ইয়ে থাকে, ইয়াটা পরে যায়, ইয়াটা পরে যায় কি হয়? গলিন হয়। তাহলে তাওয়াসিন হয়েছে, কোনো সমস্যা নাই তো? এর মধ্যে ইয়ে আছে, হলো কিনা? বুঝতে পারলাম কিনা? আল্লাহ ভালো। হ্যাঁ হয়েছে। কে সামনে ক্লিয়ার নাকি এটা ক্লিয়ার না? না আমি শুনতে পাই নাই আর যদি এটাকে কি ফাইল বলছিলেন। ধরেন, আমরা যেটা করতেছি না এখন, যেটা করছি, এটাকে ফাইল ধরেন, হুম। মাসদার দরকার দরকার নেই। পেলে মাসদার তাওয়াসা, তাওয়াসিউন। তাওয়াস, না না এখানে আচ্ছা, আমি বলছি তাওয়াসিন আছে, তো আপনারা বলছেন তাওয়াসিয়ান, হুম এর জন্য ইসমে মাকসুর। হুম। তো এটা ইয়া ছিল, ইয়াটা ফেলে দিয়ে ইসে মানকুস, যদি ইয়া আসে তাহলে এটা ইসে মানকুস, আর আলী মাকসুরা থাকলে এটা কি ছিল? ইয়া ছিল। আমি ভুল বলছি, আলী মাকসুরা বলছি, আলী ভুল বলছি এটা। তাহলে ইয়া ছিল, ইয়া মানকুস থাকলে ইসে মানকুস আছে। তাহলে ইসে মানকুস রফার হালতে এবং কিসের হালতে? রফার হালতে এবং রফার জ্বরের হালতে কোনো এরাব পায় না, বাদ এরা দেয়। পাই না। এরাব নাই কোনো, তো এরাব না হয়ে কি হয়? ইয়াটা আর উল্টা হইলে পড়ে যায়, ইয়াটা পড়ে যায় কি হয়? সেখানে একটা জের হয়। সে এত জের হয়ে পেঁচাইলে যায়। বুঝবেন আপনারা। তাওয়াসিন। আপনারা এটার পেঁচাইয়েন না, নতুনদের বুঝতে সাহায্য করেন। আপনারা বুঝতে যাবেন একদম ডিপ থেকে, আর তাদের যাইবে 13টা বাজে। 13টা বাজার দরকার নেই। 14টা। তাহলে এটা হলো তাফাউল, তাফাউল ভাব। হ্যাঁ, ভাবে ব্যাস। তারপর হবে শেষ। কি হবে? ভাবে তারপর হলো, আমাদের ভাবও তো দরকার নেই, ভাব দরকার আছে তারকিবের মধ্যেও নেই। আনতে গেলে পেঁচাপেচি করতেছে আমরা। ইজরার মধ্যে না ভাব দরকার, এখানে তো ভাবও দরকার নাই, খালি মা দরকার। সেদিন এর আগের দিন ইজরা হয়েছিল, তখন হয়েছিল এগুলো। হয়েছিল তো, শুধু এটা মানে টান দিয়ে পড়ে গেছিলাম আমরা। ফেল ফেল মাখন পড়তে। ওস্তাদ, আমি আমি থাকলে পেঁচাতাম। হ্যাঁ, শেষ সময় আমি শেষ ওস্তাদ, মনে তো টান দিয়ে পড়ে গেছি। জি, বলেন হাইজ ভাই। আমাদের এই টোটাল সিলেবাস বা কারিকুলামের মধ্যে মানে বিভিন্ন বাবের আলোচনা কি সেপারেটলি কোথাও করেন, নাকি ওই নর্মালি বই পড়াতে পড়াতে যখন হ্যাঁ, যেটা আসে বাবের তখন আলোচনায় যে সেপারেট চলে আসছে না, গতকালকে না আপনার সামিয়া ইসমু নাসরাই আনসার পড়ালাম এসব ওই বিষয়। চারটা তো বেশির মধ্যে তো ওই চারটা তো পড়ছি আমরা, হ্যাঁ, ওই নাসার চারটার পরে ধৈর্য ধরেন ভাই, রুকু যারাও ভাই তো জি সমঝ ওকে। নেই কি বলে উর্দু। সরফের জন্য তো, সরফের জন্য তো ই আছে, আলাদা একটা না, আলাদা ই কিছু আছে, দরকার নেই, আলাদা ক্যাটাগরি কিছু আছে না। কঠিন করেন না, আলাদা কিছু দরকার নেই। আমরা এসব বিষয়ে যখন পড়াচ্ছি ওই 3-4 বার পড়া শেষ, তাহলে আগামী 2-1 দিনের মধ্যে বাবে ফাল পড়াবো। এরপর বাবে তাফিল পড়াবো, এবার বাবে মুফালা পড়াবো, এবার বাবে তাফাউল পড়াবো, শেষ তো, এই তো বাবে তাফাউল। আর কিছু দরকার আমি নেই। যে তৃতীয় যে এই যে বইটা আপনি দিয়েছেন ওই সামারির বুকগুলা, হ্যাঁ, ওইখানে আমি দেখলাম যে তৃতীয় বইটা আছে যেটা, ওইখানে হচ্ছে এভাবে গ্রুপ নাম্বার দেওয়া আছে, এটার বাবের গ্রুপ নাম্বার দেওয়া আছে, তো সাজানো আছে এভাবে যে ওই যে ইয়েগুলা যেগুলো সুলাসাই মুজাররাদ আছে, হুম। সেগুলো হচ্ছে ইয়ে গ্রুপ 1। আর তারপরে এখান থেকে শুরু হচ্ছে এই আল্লামা ইউআল্লিমু, এটা হচ্ছে গ্রুপ 2। তারপর তারপর কি আছে জানো, আল্লামার পরে আকরামে জাহাদা, জাহাদা না, গ্রুপ 3। জাহাদু, জাহাদা জাহিদু, এটা হচ্ছে গ্রুপ 3। গ্রুপ 3। তারপরে হচ্ছে ইফাল যেটা, সেটা গ্রুপ এখান 4 থেকে এভাবে। গ্রুপ 4। এটা 5, তাসালাটা 5 এটা এভাবে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে চেঞ্জ আহ, করে। ইনকাসারা ইউরোপ আমেরিকার ওরা 7।
ওদের ওদের পদ্ধতিতে অর্থাৎ আমাদের যে আরবি ভাষার যে মূল পদ্ধতি ওই পদ্ধতিতে না। এটা ওই যে গ্রুপ 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 করছে কারা, ওটা যারা ওটা নিজেরা মনে, বুঝতে চাইছে, নিজেরা হ্যাঁ কোরআন ওটা হাদিস মনে বুঝতে রাখার চাইছে। জন্য। তো ওইটা দিয়ে ওরা বুঝছে ওইভাবে। তা আমাদেরও তো দরকারই নেই, আমাদের নামই জানা আছে কোন ভাবের কি নাম, আমাদের দ্বারা ওগুলো দরকার হয় না। নামগুলো ওটা সহজ তো হয় ওই জন্য, মানে একসাথে যখন নামগুলো এভাবে বললাম। নামগুলো এখনো ক্যাপচার করতে পারিনি, নামগুলো ওই নামগুলো তো এক ক্যাপচার ওয়ান টু দেখাইলাম না গ্রুপ আজকে, এটা তো দেখাইলাম এইসব গ্রুপ কিভাবে। দিয়ে। তাওয়াসা থেকে বাপ কি, তাওয়াসার বাপ বের করলাম না, বাবে তাফাউল বের করে দেখাইলাম না, বাবে হুম। তাফাউল কিভাবে হয়। শুধু শব্দ অক্ষরগুলোকে আপনি ফা আইন লাম দ্বারা চেঞ্জ করবেন, মূল অক্ষরগুলোকে ফা আইন লাম দ্বারা চেঞ্জ করলে বাবের নাম্বার বাপ পাই যাবেন। অর্থাৎ মাঝদারে যাবেন, ফেল থেকে কই যাবেন, মাঝদারে যাবেন। মাঝারি। বা ফেল কেউ যদি আপনি ফা আইন লাম দিয়ে চেঞ্জ করে দেন, তাহলে ওই ওই বাবের গর্দানটা পেয়ে যাবেন। গর্দান যদি আপনি পাই, ইস্তাফ আলা যদি পাই, তাহলে এটা কি বাবে ইস্তেফাল, ইস্তাফালা ইয়াস্তাফিলু বাবে ইস্তেফাল। তারপর যদি আমি আফ আলা ইউফ এলু পাই, আমি বাবে ফাল নাকি। যারা ধরেন হ্যাঁ, একদমই মানে একদমই সলভ সম্পর্কে আইডিয়া নেই, তাদের জন্য অনেক সহজ হবে ওই যে গ্রুপ হিসেবে করা। হ্যাঁ গ্রুপ গ্রুপ করে। আচ্ছা, গ্রুপ টুরু গ্রুপ হিসেবে আমার কাছে ডিভাইড যার করে যার করে কাছে, পড়ানো, এটা যার ইজি যার হবে কাছে অনেক। তার তারটা সহজ, আমার কাছে হ্যাঁ একটু সহজ দেখেন, লাগে। আমি একটা কথা বলি যে যদি এখন আমি বুঝতে চাই যে এটা, এই যে গড় মাসদার দিয়ে যদি বুঝতে চাই, তাহলে তো বাবটা জানতে হবে আগে, তো বাবটা জানা দরকার যে এটা অ্যাকচুয়ালি কি বাব। যদি নাই জানি আমি যে এটা তাফালা বা তাহলে পরে আমি কিভাবে ওইখানে মিলাতেই বা কিভাবে পারবো আপনি ওইখানে গিয়ে এখানে এগুলো শুধু দেখে। এই মাদ্দা তো জানেন, এখানে কি তাটা হচ্ছে কিসের জন্য, বাবের জন্য বা কিসের জন্য বা। হ্যাঁ এগুলোর জন্য তো বাব জানতে হবে যে এই শুধু তাটা আপনি কোন বাবে মাসদারটা আছে। এখানে অ আলিফ ইয়া অ কি বলে ফা আইন লাম দ্বারা ট্রান্সফার করলে বাবের নাম পাই যাবেন, আর কিছু জানাই দরকার নাই এখানে। আমরা মূল অক্ষর বলছি কি ওয়াও, সোয়াদ, তারপরে আলিফ মাকসুরা বা আলিফ, তাই না, ইয়া আওয়াও সোয়াদ ইয়া, ইয়া তাওয়াসা ইয়া তাওয়াসাও নাকি ইয়া। তাহলে ও ফা আইন লাম দ্বারা আপনি চেঞ্জ করলেই তো নাম পাই যাচ্ছেন তাফাউল, তাফা আলা ইয়া তাফাআলু তাফাউল, শেষ তো নাম তো পাই যাচ্ছেন অটো, আগে জানানোর দরকার নেই। আচ্ছা, আমরা এত পেঁচাবেশি দরকার নেই, আমরা আজ পরে আসি। তাহলে তাওয়াসাও, তাওয়াসাও মানে কি, একে অপরের সাহায্য করা। এই একে অপরের কোত্থেকে আসছে আবার, উপদেশ করা, একে অপরকে উপদেশ পরস্পর করা। আলোচনা করা। একে অপরের জি জি। আসছে এই আলিফটা আসার কারণে। কালিমার পরে যদি একটা এক্সট্রা আলিফ আসে সেটা কি হয়, একে অপরের। একে অপরকে। সেরকম একে আছে কয়টা, কয়েকটা আছে, বাবে মুফাআলা আছে, বাবে তাফাউল আছে, এই দুইটি একে অপরে বোঝায়। বাবে এটা কি অন্য কোনো ভাবে আছে? এটা তাওয়াসা, এটা তো তাফাউল, অন্য হ্যাঁ, কোনো ভাবে? অন্য কোনো ভাবে আমার ওয়াস জানা নেই। ওয়াসা। সরি লিফট, আচ্ছা লিফট নিতে হলে লিফট নেন। আচ্ছা, তো তাহলে এই আমরা যেগুলোর মধ্যে এক্সট্রা একটা আলিফ আসবে সেগুলো কি কি বলবো, একে অপরে, একে একে অপরের অপর, সাহায্য, একে অপরের কাজ করে দেওয়া, একে অপরের কতালে কতিলু মুকাতালাতান, একে অপরে কি করছে, মারছে, দারাবে দারিব মুদারাবাতান, একে অপরে মার খাইছে, মার দিছে। অর্থাৎ মার দিতে গেলে কি একাই মারে নাকি দুইজনেই দেওয়ার চেষ্টা করে। তো এগুলো তাওয়াসা ইয়া তাওয়াসাও, তাহলে পরস্পর একে অপরে কি করা, পরস্পরকে পরস্পর উপদেশ দেওয়া। পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া, পরামর্শ করা। পরামর্শ দেওয়া। এটা পরস্পরকে পরামর্শ করা, আর যদি অন্য কোনো ভাবে আসে বা তখন তো আচ্ছা, তাহলে পরস্পরের এই একটু ব্যাপারটা আসবে নিখুঁত না। হয়ে যাবে। তাহলে এখন বাবে মুফালা আর বাবে তাফাউলের মধ্যে পার্থক্য কি, একটার একটা লাজেম একটা মুতাআদ্দি, এতটুকু। তাহলে এখানে যেটা আছে এটা কি লাজেম না মুতাআদ্দি, বাবে তাফাউল মাফুল নাই, তাহলে লাজেম, নাই লাজিম, লাজেম। আর বাবে মুফালা কি মুতাআদ্দি, লাজেম মাফুল দরকার হয়। ওকে, দরকার হবে। আমাদের এত এটা অ্যাডভান্স কথাবার্তা গেলে হারিস ভাই আর সিদ্দিক সিদ্দিকা বোন সিদ্দিকা লিভ নিয়ে নেবে শেষ কালে, তাদের লিভ নেওয়ার দরকার নেই, আমরা আমার পরে তো আসি। কথা বলার কথা ছিল না, তবুও বলে ফেলেছি, দুঃখিত। মানে আমিও সরি আই লেফট হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমিও সরি আই লেফট হয়ে যাবো তখন। আচ্ছা, সরি বলার দরকার নেই, আসেন আমরা পরে যাই, ফিরে যাই। আচ্ছা, নাউদু ইলাল আসল, কুল্লু শাইইন ইয়াউদু ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে যায়, আমরাও মূলের দিকে ফিরে যাই, চলেন। এর মানে হচ্ছে বাচ্চা কাচ্চাকে প্রথমেই, জীবনের প্রথমেই কোরআনের বীজ বপন করাতে হবে তাদের অন্তরে, না হয় তার ঢেকুর যখন আসবে সে দিন আর খুঁজে পাবে না। তা আপনি দিন, এটা আবার রজ মাহফিল, বিশাল রজ মাহফিল চলে আসলো।
আচ্ছা, সহজ কথা। ওস্তাদ ওয়াজ মাহফিল তারকিবটা করেন, শেষ করেন। শেষ করবো? জি শেষ করবো, তার কিন্তু শেষই, তাহলে ওয়াজ মাহফিল তো করার সময় আছে প্রায়, এখন 22-23 বছর। ওয়াজ মাহফিল করেও তার কি করা যাবে। যাই হোক, আমরা একটা সূরা, আমি মূলত সূরা 2টা নিয়ে আসছি কিন্তু হচ্ছে না। উস্তাদ জি, একটা কথা বলি আমি। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আমরা তো আসসালাম। বাইরে থাকি, আমাদের কাছে কোনো বই কিছুই নাই, জাস্ট লেকচার শুনে শুনে আর ইউটিউব থেকে আন্ডারস্ট্যান্ড করি। সো আপনি কি আমাদেরকে পিডিএফটা দিতে পারবেন? আমার তো পিডিএফ নেই, এটা আমার সেলাইট করা পিডিএফ কই। ওকে, আচ্ছা আচ্ছা। বিকজ আমি বাইরে থাকি তো আমার কোনো বই টই কিছু নাই, আমি জাস্ট আপনাদের লেকচার গুলি শুনি আর ইউটিউব থেকে স্টাডি করি। ওকে, এটাই যথেষ্ট, ডোন্ট আর হ্যাভ কিছু দরকার কোনো নেই। বই নাই। কিছু দরকার নেই, লাইভ ক্লাসে যুক্ত থাকলেই যথেষ্ট, আর কিছু দরকার নেই। তাই না? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে, তখন কি কোনো বই নিয়ে আসছেন না মুখে মুখে? মুখে মুখে ওহির না, জ্ঞান। ইনশাআল্লাহ এই শুনে শুনে এই বই ইউটিউব থেকে ইয়ে করে করে কিছুটা জানি, তবে অনেক কিছু আর জানার অনেক কিছু আছে। হ্যাঁ, প্রথম জানাটা হচ্ছে ওহির জ্ঞান করা। ওহির জ্ঞান কি? সিং- আল আল ইলমু সামাই। সামাই মানে কি? যেটা আসমান থেকে আসে, এটা কি? শুনে। শুনে শুনে। হুম। শুনে শুনের পরে এটাকে আপনি যদি ধারণ করে রাখতে চান, তাহলে নিজে টুকে রাখবে। অর্থাৎ আল্লাহ রসুল নিজে লিখতো না, কিন্তু সে লেখাইতো। রাইট। লেখাইতো তো সেটা লিখে রাখবে, কিন্তু বই দিয়ে, বইরা টইরা ওগুলো দিয়ে হবে না। কোনো বইয়ের মধ্যে পূর্ণাঙ্গ নাই। প্র্যাকটিক্যাল হলে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আপনার সাথে প্র্যাকটিক্যাল করছি, দ্যাট ইজ দ্য কোন বেটার ওয়ান। কোন কোন বইয়ের মধ্যে পূর্ণাঙ্গ কিছু নেই। অর্থাৎ আমি যখন পড়াতে যাই, আপনারা আমার সাথে যারা পড়ছেন বা পড়েন, তারা দেখতে পারবেন যে দুনিয়ার এমন কোনো বই নেই যেটা দিয়ে পড়ায় মজা পাই। এটা দিয়ে এটা পড়াই, ওটা দিয়ে ওইটা পড়াই, ওটা দিয়ে ওইটা পড়াই, মানে কি? মানে হচ্ছে কোনো বইয়ের মধ্যে, অর্থাৎ একটা মানুষের কি সব অভ্যাস ভালো থাকে? ভালো থাকে না। দুনিয়ার সবাই তো আর অলরাউন্ডার না। আমাদের সাকিব আল হাসান কি অলরাউন্ডার, কিন্তু সে তো শেখ হাসিনার পিছ পিছে ঘুরে, তাই না? ওস্তাদ জি, অনেক কিছু বুঝি কিন্তু বলতে পারি না কেন, এটার জন্য কি করা যায় এইটা বলুন তো? এইটা হচ্ছে শুনতে শুনতে আপনার একটা বলে পেলে আমরা এতদিন, এই যে আমি আমি উদাহরণ দিই, হারিস ভাই এবং সিদ্দিকা বোন, বোন সিদ্দিকা দিয়ে আজকে আমাদের 20তম ক্লাস ছিল, তাই না? তাই তো, জি। 20তম হুম। ক্লাস। তো তাদেরকে আমি সব যদি, ক্লাস করি না ঠিক মতো, আপনার ক্লাসগুলো সব ভেঙে 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 করছি। আচ্ছা মানে দরকার আপনাদেরকে নেই। টাইমটা অনেক ইয়ে হয়েছে তো, আমাদের এখন অনেক রাত, বুঝছেন, এখন যার জন্য ক্লাস করতে একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা, সমস্যা নেই, যদি যতটুকু করা যায়। তো আমি আপনাদেরকে দেখাই কখন বুঝবেন, কখন শুনবেন, কখন পারবেন। যেমন সিদ্দিকা বোন সিদ্দিকা এবং বোন কি আমাদের হারিস ভাই বা অন্যান্য যারা আছে নতুনদেরকে, তারা আগে কখনোই আরবি গ্রামার ট্রামার পড়ে নাই, বা পড়লেও ওগুলো মনে নেই, পড়ছে অনেক আগে। তো তাদেরকে আমি 20 ক্লাস পর্যন্ত কোনো ধরি নাই। মানে 20 ক্লাস সে শুনে কি বুঝতে পারে না কিছুই? কিছু বুঝতে পারছে। তো আজকে ধরতেছি মানে হচ্ছে কি, আমি এখন বুঝতে পারি যে সে পারবে। অর্থাৎ আমি তাকে, একটা মানুষকে যদি আপনি সাগরে ছেড়ে দেন, সমুদ্রে ছেড়ে দিলে কি সে বাইসে আসতে পারবে না? মারাই যাবে, মারা যাবে। তো সমুদ্রে Yes. ছেড়ে আসলেন, তাহলে মারা গেল। অর্থাৎ তাকে যদি প্রথম দিন আপনি আইএস ভাইকে আর সিদ্দিকা বোন বোন সিদ্দিকাকে ধরতেন যে এটা এটা বলেন, পরের দিন আর ক্লাসই পাওয়া যেত না, অর্থাৎ ঝরে যেত। আর আজকে কি হয়েছে, তাদেরকে প্রথমে সাঁতার শিখাইছি আমরা, এটা 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 বলছি, বলার পরে ছোটখাটো নদীতে ছেড়ে দিতেছি আজকে। যখনই ডুবে যাচ্ছে তখন হাত ধরে টাইনে ওঠানো হচ্ছে, ডুবে যাওয়া যাবে না, পথ চলতে হবে, পথ হবে শুরু। বুঝা গেছে? এটা হচ্ছে সিস্টেম। আপনি যখন বুঝবেন তখন মনে করবেন যে অনেক কিছু সবই বুঝতেছেন, 80% বা 90% বুঝবেন, তখন আপনার বলার পর্যায়ে আসছেন। প্রথম দিন আপনি বলতে পারবেন না, প্রথম দিন শুনতে হবে, শুনতে শুনতে একটা পর্যায়ে বলার পর্যায়ে আসবেন। বুঝাতে পারছি? ভালো। আচ্ছা, অন্যরা কষ্ট পাবে, তারা বসে আছে ঘুম বাদ দিয়ে আমাদের ক্লাসের। আসেন আমরা ক্লাসটা শেষ করি। তাহলে তাওয়াসা, তাওয়াসার মধ্যে কি ফেল এবং হুম জমির হুম File. জমির ফাইল। 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 আচ্ছা, সিদ্দিকা বেগম আর কে আমাদের দুজনে কথা বলবেন, আপনাদের দুজনে কথা বলা জরুরি। বুঝতেছেন কিনা? তাওয়াসা ফেল, এ তো বুঝছেন। জি জি। জি। তাওয়াসা পরস্পর কি করে? পরামর্শ দেয়, পরামর্শ দেওয়া। তাহলে কে দেয়? তারা দেয়। তারা মানে কি? হুম জমির Domain file. হোম জমির ফাইল। ফাইল। ফেল ফাইল। বিল হাক কে, বি মানে কি? হরফে জার না Per- মাজরুর না? কি হবে বললেন? Perfect. আচ্ছা, ওই যে বললাম বিল্লাহি তাল্লাহি আল্লাহি, এই যে তিনটে বললাম হরফে কসম, ওগুলো আসবে আল্লাহ শব্দের আগে যদি ওই তিনটে আইসা জের দেয়, তাহলে ওটা কসম। আর বাকি সব জায়গায় শুধু যে হরফে জার, ঠিক আছে? জি জি। হরফে জি। জার। আর Yeah. হরফে জারের পরেরটা হয় কি?
মজরুর। মজরুর। jar মাজরুর মিলে কি হয়? মুতাল্লিক। মুতাআল্লিক। মুতাআল্লিক কার সাথে? ফেলের সাথে। ফাইলের সাথে। ফাইল। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে কি হবে এবার? ফাইলিয়া। জুমলায় ফাইলিয়া। ফেলিয়া। জুমলায় ফেলি হয় আগে মাতুফ আউয়াল রেখে আসছে, এখন কি দরকার আমার? মাতুফ সানি। মাতুফ সানি। মাতুফ আনি। মাতুফ। মাতুফ সানি। এরপরে ওয়াতাওয়াসাউ বিসবর, তারা একে অপরে কি করে? সবরের ক্ষেত্রে, মানে সবরটা যারা ধরতে পারবে না তাদের অবস্থান জাহান্নাম হবে, আর জাহান্নাম ছাড়া কিছু হবে না। না। আচ্ছা, হজমবিল করা তো ভালোই শিখছেন আনিস ভাই, আমাদের হজমবিল শুনতে শুনতে। হ্যাঁ। ওপরের স- একে অপরকে পরামর্শ দিতে বলেছে। হ্যাঁ, তাহলে অথবা সৌবিল সবরি অথবা সৌবিল হাকি, একে অপরের পরামর্শ দিতে যাব কিন্তু নিজে যা করি না তার পরামর্শ দিতে গেলে কিন্তু জিহ্বা কাটা যাবে, এখন একটু সিদ্ধ না। অর্থাৎ আমরা অবশ্যই পরামর্শ দিব, তবে নিজেরকেও ভালো হতে হবে, খালি গলাবাজি করলে হবে না। নিজে ঠিক তো দুনিয়া ঠিক, কথা আছে না? তাকে নিজে ঠিক হতে হবে। আমি আচ্ছা শুনেছি যে যদি সে না করে, সে যদি আমল না করে তাহলে তার গলাবাজিতে কাজ হয় না, অন্যের উপর ইফেক্ট পড়বে না। হ্যাঁ, এই জন্যই তো আমাদের হুজুরদের কথায় কোনো মানুষ পরিবর্তন হচ্ছে না। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, কারণ হুজুররা আমরা ওয়াজ করি কির জন্য? টাকার জন্য। আর আপনারা আসেন কিসের জন্য? কানে শুনে ভালো লাগার জন্য। আপনারাও আমল করার জন্য আসেন না, আমরা আমল করার জন্য ওয়াজ করি না শুধু আমি। আপনারা যেরকম আমরাও সেই রকম। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে মানুষ সিগারেট খাইতে খাইতে যায় আর আসার সময় মেসক করতে করতে আসে। আছে কিনা বাংলাদেশে এরকম কিছু জায়গা? যাওয়ার জি। সময় দাড়ি থাকে না, আসার সময় দাড়ি রেখে আসে। যাওয়ার সময় টাকনুর নিচে কাপড় পরে, আসার সময় টাকনুর উপরে পরে আসে। যাওয়ার আগে থাকে ডাকাত। ডাকাত একদম দোস্তের মতো ডাকাত, ডাকাতি করতে থাকে, এরকম হাজার মানুষ আছে ওই জায়গায়। 2 3 দিন 4 দিন 7টা মাহফিল 7টা ওয়াজ শোনার পরে সে পাগড়ি পইরা ডাকাতি বাদ দিয়ে ডাইরেক্ট পুরো আল্লাহর ওলি হয়ে আসে, আসে কিনা? মানে আমরা যদি ভালো না হই তাহলে, অর্থাৎ সে যেখানে গেছে সেই জায়গাটা অবশ্যই ভালো, তাহলে বোঝা যাচ্ছে না? জি জি সঠিক। তাহলে সেই জায়গাটা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তাহলে কিছু ওলামায়ে কেরাম এখনো আছে যাদের দ্বারা মানুষ হেদায়েত হয়, আর আমাদের দ্বারা হেদায়েত হয় কেন না কেন? আমরা নিজেরাই দল্লুল মুদল, আমরা নিজেরাই পথভ্রষ্ট করি পথভ্রষ্ট। এই জন্য সব মাহফিল দরকার নেই, কিছু আলেম বাদ দিয়ে কয়েকজন আলেম সৃষ্টি কইরা এদের ওয়াজ মাহফিল রাইখা আর সবগুলোকে জেলখানায় পাঠাই দেওয়া দরকার, এদের আর ধর্ম ব্যবসা করে খাওয়া দরকার নেই। তা আসেন আমাদের ওর জেলে পাঠাই দেন না, আসেন আমরা পড়ালেখা করি। তালিমরা পলিটিক্স করতে চাচ্ছে। পলিটিক্স করতে চাচ্ছে, পলিটিক্স আল্লাহ রসুল করছে, পলিটিক্স নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে ওয়াজের জায়গাকে একটা হচ্ছে নসিহাতের জায়গা, আল্লাহ রসুল নিজে রাষ্ট্র ক্ষমতা চালাইছে ঠিক আছে, কিন্তু নসিহাতের জায়গা একটা জিনিস, পলিটিক্সের জায়গা একটা জিনিস। আবার নসিহাতের জায়গায় যাইতে হইলে তাকে অবশ্যই নিজে আমল করতে হইবে। আর পলিটিক্স তো হচ্ছে ধান্দাবাজির জায়গার নাম পলিটিক্স। রাজনীতি দুইটা, রাজনীতিকে যদি ভাঙেন দুইটা জিনিস পাবেন: নীতির রাজা রাজনীতি, যেটা আল্লাহ রসুল করছে। আরেকটা হইছে আরেকটা কি বলা যায়, নীতির রাজা। আরেকটা হইছে যেই নীতির কোনো রাজা নাই তাকে হয়েছে রাজনীতি। বোঝা গেল? রাজনীতির মধ্যে একটা কথা সবসময় চলে কি, রাজনীতির শেষ শুরু বলতে কিছু নাই। এখন তো কথা হলো স্যার যে যার নাই কোন নীতি সে করে রাজনীতি। এই তো, সেটা ব্যাপে তো আছে। ডায়লগ। এখন আল্লাহ রাসূলকে আপনি কি সেই ক্যাটাগরিতে ফেলাবেন? অবশ্যই না। না না না, অবশ্যই না। তাহলে শ্রেষ্ঠ নীতি যেটা, সেটা হচ্ছে রাজার নীতি। রাজা নাও হাঁস দ্য শ্রেষ্ঠ প্রেজেন্ট হাঁস। সোসাইটি, প্রেজেন্ট রাজা সোসাইটি। রাজা হাঁস হচ্ছে শ্রেষ্ঠ হাঁস, তাই না? হাঁসের মধ্যে তাহলে রাজনীতি, রাজা মানে কি সেরা, তাহলে রাজনীতি শ্রেষ্ঠ নীতি। কিন্তু এখন যার নাই কোনো গতি সে করে রাজনীতি, অর্থাৎ চাঁদাবাজি। রাজনীতি আর এক নাম কি? চাঁদাবাজি। রাজনীতি করে এরা খায় কি করে? এদের না আছে দোকান, না আছে পাট, না আছে ব্যবসা, না আছে বাণিজ্য, কি হয়? ধরে মারো খাও, টাকা দিলে দিবি, না দিলে দুইটা কান বসাই দিয়ে যাবো। তাহলে সেটার নাম যদি রাজনীতি হয়, সে তাহলে সেই রাজনীতি হারাম। এই জন্য ওলামা কেরাম রাজনীতি হারাম ফতোয়া দিছে।
আবার রাজনীতির নাম যদি হয় আল্লাহর রসুল যে রাজনীতি করছে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা, তাহলে অবশ্যই ফরজ। জায়গা বুঝে হুকুম চেঞ্জ হবে, ঠিক আছে। ইল্লা জি। তো তুগাইয়িরুল হুকুম, ইল্লা মানে কি কারণ, সাবাবু তুগাইয়িরুল হুকুম, সবাব যেটা কারণটা, কারণটাই কি করে হুকুম পরিবর্তন করে। নামাজ দাঁড়িয়ে পড়া যায় ফরজ, এখন যে অসুস্থ, তার অসুস্থতার কারণে তাকে দাঁড়াই নামাজ পড়া ফরজ নাকি বৈশা বা যেভাবে পারে সেভাবে ফরজ। প্রত্যেকটার জায়গা ভিন্ন ভিন্ন, ঠিক আছে। একটা দিয়ে আরেকটা মাপাটা ঠিক হবে না, যে রাজনীতি সবাই বসে গেছে না, সবাই বসে যায়নি। তাহলে সাহাবায়ে কেরামের চারজন আমাদের মূল খলিফা ছিল, তারা কি তাহলে এই রাজনীতি করে শেষ হয়ে গেল? শেষ হয়ে যায়নি, ধ্বংস হয়ে যায়নি। আর তারা আমাদের পথ দেখাইছে, মানে রাজনীতি খারাপ কিছু না, খারাপ বানাইছে মানুষ। তাহলে মানুষকে বাদ দিতে হবে, রাজনীতিকে ধরতে হবে। আচ্ছা, আমরা পরে আসি। হজ মাহফিল করতে করতে সময় শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আচ্ছা, তাও তাহলে কি হলো? ফেল আর হোম ফাইল জুমে ফাইল। কেন একে অপরে তারা, তারা এই যে হোম কোথা থেকে আসলো, আবার অ আসছে, ফায়লা ফায়লা ফালু, অ আসার কারণে কি হয়েছে? হুম হয়েছে, নাহলে শুধু দেওয়া ছোঁয়া হইলে কি হইতো? হুয়া হইতো, ঠিক ঠিক আছে না? বা জি জি। হরফে এটা জমা আর, আছে। আর সবর মাজরুর। রুর। মাঝে বোনের কথাটা একটু মনে করাই দিয়েন ক্লাস শেষে, বোনের কথাটা নিয়ে একটু একটু ডিসকাস করতে হবে। অর্থাৎ খুবই জরুরি বিষয় এটা। তাবলিগ নিয়ে আমাদের অন্য ভাইদের, অন্য অন্য দিনের যারা আছে তাদের মধ্যে অ্যালার্জি নাই, খানকা পীর মাশায়েখ নিয়ে অ্যালার্জি নাই, কিন্তু রাজনীতি নিয়ে যখন হুজুরের কথা বলে তখন অন্যদের অ্যালার্জি কেন, সেটা আমরা বলবো একটু পরে। এখন আগে ক্লাস শেষ করি, ঠিক আছে। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ কথাবার্তা। এই চিন্তাটাই হচ্ছে হুজুরদের কাম হচ্ছে মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকা, তালিম তালিম তারবিয়ত নিয়ে পড়ে থাকা, এগুলো রাজনীতি কি দরকার। অর্থাৎ আমরা নেতামি করব, তারা আমাকে নেতামির কথায় কথায় ঘুরবে, হুজুর আর নেতা হইতে পারবে না। অর্থাৎ আপনার নিজের চেয়ার নিয়ে যখন টানাটানি তখন হুজুরদের সমস্যা। এছাড়া হুজুরদের যা করে করুক, আমার চেয়ার তো আর টান দিচ্ছে না। তো এই হুম। সিস্টেমটাই আসছে থেকে, স্যার, সিস্টেম ইউরোপ এটা আমেরিকার শেষ হয়েছে, আমি আমার একটু লিভ নিতে হবে। আচ্ছা লিখ নেন না, ঠিক আছে লিখ নেন। আচ্ছা, তো ওইটা জি। আমরা আসবো, ওইটা চিন্তা করছে কারা, ওইটা কোথেকে আসছে, ওইটার ইতিহাসকে আমরা দেখার চেষ্টা করবো, যদিও যদি সর্বোচ্চ না বুঝতে পারি তারপরে দেখার চেষ্টা করবো, সবাই মিলে ডিসকাস করবো, আসেন। তাহলে জন্ম জন্ম মিলে কি হইলো? মোতাল্লিক। মোতালেক। ফেল ফাইল মোতালেক, ফেল ফাইল মোতালেক মিলে কি হলো? জুমলায়, ইয়া। ফেলিয়া। জুমলায় জুমলায় ফেলিয়া। জুমলায় ফেলিয়া হয়ে আবার কি হলো? মাতুফ সানি বা সালেস, মাতুব মাতুফ সালেস। সালেস। তাহলে মাতুফ আউয়াল, মাতুফ সানি, মাতুফ সালেস, মাতুফ আলাই সব মিলে কি হলো? আমাদের আগে মুস্তাসনা রেখে আসছিলাম, মুস্তাসনা মিনহু রেখে আসছিলাম, এখন কি হবে? বলেন বলেন বলেন। মুস্তাসনা। মুস্তাস মুস্তাসনা হবে। মুস্তাসনা। মুস্তাসনা, মুস্তাক। মুস্তাসনা। আর ইয়ে হলো আল্লাজির সিলা হয়েছে আগে। আচ্ছা 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 আচ্ছা, মুস্তাসনা, এই তো আমরা ভুল করতেছি, এই জন্য ভুল করা যাবে না। ধন্যবাদ যারা ভুল ধরাইতেছেন। এই জন্য আলেমদেরা যখন বয়ান করে তাদের সাথে কি খালি আওয়াম মানুষই থাকবে নাকি আলেমও থাকা দরকার? আপনাদের মতো আলেমও থাকা দরকার, যারা জানেন। তাহলে ভুল সবারই হয়, আমরা ভুলের উঠতে না, তাই না? এখানে কি বলবো এখন বলেন। আমরা ইসমে মৌসুলাই ছাড়ছি না? হ্যাঁ, ইসমে মৌসুল আছে। তাহলে ইসমে মৌসুলা কি দরকার এখন? সিলা দরকার। সিলা। সেলা। সিলা। সিলাতুল মৌসুল। ইসমে মৌসুল সেলা মিলে এবার বলেন কি হবে? এবার মুস্তাসনা, রাসূলা। এখানে মুস্তাসনা, মুস্তাসনা। মুস্তাসনা। এরপরে ইস্তাসনা, মুস্তাসনা, মুস্তাসনা মিনহু মিলে আমরা যে কি বলছিলাম, এখন আবার ফিরে আসি, ঘুরে আসি গোড়ায়, বলেন গোড়ায় কি? মূলে, মূলে চলুন, মূলে যাই। কই আমার ছেলেটি কাজ করে না কেন, মূলে যাবো যায়। সব মিলিয়ে আবার কি হবে? আরে বাবারে, ছেলেট কাটিয়ে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কোনটা যে ক্লিক করবার, কোনটা ক্লিক করলে যে চলেই যাবে আল্লাহ নামে। কিপ কিপ দেন, ডিসকার্ড দিন না। কিন্তু বিসমিল্লাহ।
চলে গেল। আসতেছে আসতেছে। Right. তো ইস্তাসনা মানে মুস্তাসনা মিনহু, ইস্তাসনা আর মুস্তাসনা মিলে আবার কিছু হবে? হবে তো, কিছু রাই খাইছি না আমরা, ভুলে গেছেন? আর কি রেখে, ও হ্যাঁ অওকাশ মিয়া, কসম রাই অকাশমের খাইছি, তাহলে জবাবে জবাবুল কসম। কাসম। তবে জবাব এটা কম। কসম আর এটা হচ্ছে জবাবে কসম। জবাবুল কাসম। হুম। আচ্ছা কই আমাদের স্কিন কই, স্কিন তাআলা বিসরা, আল্লাহ। আচ্ছা এই যে ওয়াল আসর, আমরা এটাকে কি করছিলাম, জুমলায় ফেলিয়া রেখে দিছিলাম তাই না? হ্যাঁ, জি এটাকে এখন হবে কি কসম, কি হবে? কসম। জুমলা কসম। ফেলে হয়ে কসম। কসম। হ্যাঁ জুমলা ফেলে হয়ে কসম। কসম। আর এইটাকে এখন যা আছে কসম বলার পরে আল্লাহি, আল্লাহর কসম, আজকে দুপুরে ভাত আমি অবশ্যই খাবো। এই যে ফালতু কসম কারা করে? মহিলারা, এই জন্য তারা জাহান্নামে যাবে। জাহান্নামে মহিলারা বেশি বেশি যাবে, কারণ কি? কারণ তারা খোঁটা দেয়, কসম করে, আর That না is not good. আর স্বামীদের নাশুক্রিয়া করে, বাবাদের নাশুক্রিয়া করে, এই জন্য তারা জাহান্নামে যাবে। তা আমরা জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাক, তাহলে কসম কি করা যাবে না? করা যাবে না। হাদিসের কথা স্পষ্ট, কসম যারা বেশি বেশি করবে কি করবে? তারা বেশি বেশি লানত দেয় বাচ্চাদেরকে, খালি বরদোয়া দেয় দেখবেন। এদের অবস্থা 13টা বাজবে। নিজের অবস্থা কেন ঠিক এর করতে হলে বাচ্চাদেরকে প্রবলেম? কি করতে হবে? করা যাবে না, বাচ্চাদেরকে বকা দেওয়া যাবে না, লানত দেওয়া যাবে না, আর কি করা যাবে না? কসম করা যাবে না। কথায় কথায় কসম যারা কয় এরা মিথ্যা কথা বেশি বলে। তো আর আমাদের এটা তো জানা কথা যে এগুলো এগুলো করলে জাহান্নামে যাব, কিন্তু আমাদেরকে বোঝায় না কেন কেউ যে এগুলো করা যাবে না, বা কিভাবে আমাদেরকে এগুলো ছাড়তে হবে, এই কে ধরনের কে কথাগুলো তো বুঝাবে আমাদের। কত জানি না। আর আপনাদের তো মসজিদে যাওয়া নিষেধ, মাদ্রাসায় যাওয়া নিষেধ, তা কই, জানারও দরকার নাই। বাসায় বসে বসে এগুলো শিখেন আর জাহান্নামে যান। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আচ্ছা, এর জন্য আমরা ওস্তাদ, বলছি এটা যে ঠিক না ওস্তাদ জি, এটা ঠিক বলেন নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা মজা করে বলছি আমি। ঠিক না, যারা আছে তো স্টাডি করবে, পড়বে, জানবে, তাই না? না জেনে তো ওইটা অনেক কিছু ওইটা শেখা বলছি এই যায়। জন্য, আমাদের বাস্তবতা দেখি, বাস্তবতা বলছি। আমি তো জাহান্নামে যাবেন এটা আমি যাবো, এটা বললাম তো ইয়ে বাস্তবতা। করে বলছি। বাস্তবতা বলছি যে বাস্তবতা কি, বাস্তব হচ্ছে বোনেরা জানতেছে না, মানতেছে না, আর কেউ কি করতেছে, ভুল করতেছে। তাহলে আপনি ভুল করতে করতে থাকলে যদি চার কারণে কারণ মানেন, তাহলে জান্নাতে যাইতে পারেন। তো চার কারণে আপনি জানলেন না, তাহলে জান্নাতে যাইলেন কেমনে? না, আমাদের জন্য জানার সুযোগটা তো করে দেওয়া হয় না। তো সেটাই তো বলছি, সেটাই তো বলছি, আমরা তো বলিনি যে আপনারা জানতে পারবেন না। আর এখানে বোন যিনি আছেন উনি হয়তো এখন জানানোর জন্য আবার নিজে জানতে হবে, যারা আমাদেরকে জানাবে, যারা আমাদের উপরে আছে, তারাই তারাই তো নিজে জানার চেষ্টা করে না। সমস্যা তো মানে হচ্ছে সব এই জায়গায়, মিলিয়ে আমাদের। সমস্যা তো গোড়ায়, সমস্যা হচ্ছে গোড়ায় বই গোড়ায় পড়বেন, বলি গুগলে যাবেন, গুগলে সব আছে, ইউটিউবে সব, এভরিথিং ইজ দেয়ার, ইউ ক্যান স্টাডি, ওকে ওকে, ঠিক ইউ আছে, নো। ঠিক আছে, ওভাবেই করছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক তাছাড়া আছে, উপায় নেই ওভাবেই তো, তো এই কেউ পর্যন্ত জানে না। আপনারা আসছেন, এই পর্যন্ত আসছেন তো গুগলে খুঁজছেন। আল্লাহ আপনাদেরকে পাওয়াই দিয়েছে আমাদের কিভাবে, গুগল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। গুগলে জাস্ট প্রবলেমটা বলে দিবেন, দে ক্যান ফাইন্ড ইট। ওকে ওকে, না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তো আপনারা সার্চ করতে করতেই তো আমাদের পাইছেন, না তো আমাদেরকে পাওয়ার কথা না তাই না? আমরা তো আপনাদের ফিজিক্যাল, আপনারা চিনেন না, আমাদেরকেও চিনেন না। তো জি জি। আপনাদের তলব আছে, আপনাদের চাহিদা আছে দেখে তো পাইছেন, তো এটাই তো আল্লাহ, এই জন্যই তো আপনাদেরকে মুক্তি দেবে, নাহলে তো মুক্তি মানে দেবে। ইচ্ছা থাকতে হবে, হ্যাঁ, সেটাই। ইচ্ছে থাকতে হবে। তো সেটা ইচ্ছার বিচার হবে অবশ্যই। আর যেটা বলতেছিলাম, যে এই জন্য আমাদের একটা উম্মাহ গঠন হওয়া দরকার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হাজার হাজার মুহাদ্দিসিন ইসলামী যুগে যারা মহিলা, অর্থাৎ মহিলাদের কাজ কি? মহিলাদের কাজ হচ্ছে চার দেয়ালের মধ্যে থাকা। চার দেয়ালের মধ্যে থেকে কি করবে? চার দেয়ালের মধ্যে থেকে পাক শাক করবে আর স্বামীরা খাওয়াইবে, ঠিক আছে ওকে। আর কি করবে? বাচ্চা কাচ্চা গঠন করবে, সমাজকে গঠন করবে। আমাকে মাদার তেরেসা নাকি বলছিল, আমাকে একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত জাতি দেবো। এটা কি মাদার তেরেসার কথা না মাদার তেরেসা আব্বার কথা, কেউর কথা না, এটা সিস্টেমের কথা। আমাকে একজন আয়েশা দাও, আমি একটা মুসলিম শিক্ষিত জাতি দেব, ঠিক আছে? ভাব অর্থ, এটা শাব্দিক অর্থ পাওয়া যাবে না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন বিবাহ করতে হলো আল্লাহ রাসূলকে? কেন আল্লাহ রাসূলকে দেখানো হইলো শেষ যুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মুখমণ্ডল। আল্লাহ রসুলের জন্য যেগুলো আসে সেগুলো তো আল্লাহর পক্ষ থেকে ওহী। তাহলে ওহী কেন আসলো আল্লাহর পক্ষ থেকে? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শেষ যুগে ঘুমের মধ্যে দেখতেছেন
সে একটা হাত দিয়ে ইশারা করতেছেন বা হাত টান দিতেছেন কোথাও, তো সেখানে আশরাত তার মুখমণ্ডল ভেসে আসছে। কেন আসতে হবে? কারণ আমার শিক্ষিত জাতি দরকার। আশরাত তারা যদি ইসলাম না আসতো বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবাদে না আসতো, তার স্ত্রী না হইতো, তা এই যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে হাদিসগুলো আপনি কই পাইতেন? অন্যান্য ওয়াইফরা বর্ণনা করছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো এরকম বর্ণনা কেউ করে নাই। এত ডিটেলস বর্ণনা কেউ পাইবেন না। মানে হচ্ছে আপনার শিক্ষিত জাতি পাওয়ার জন্য একজন শিক্ষিত মা দরকার। আর শিক্ষিত মা বানানোর জন্য আবার উপরে কাউকে দরকার। উপরে কাউকে দরকার, এই জন্য শিক্ষক মা, শিক্ষিত মা কাদেরকে বানাবে? মাহরামরা, অর্থাৎ তার ভাই, তার বাবা, তার স্বামী, তার ছেলে, এরা তার মা বোনকে শিক্ষিত বানাবে। আমরা যে আপনাদেরকে বানাচ্ছি, এটা উত্তম না, অনুত্তম, তবে জায়েজ। কোন ক্ষেত্রে যায়? যদি ফাসাদ না হয়, অর্থাৎ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা এই যে, অর্থাৎ খলোয়া, খলোয়া বলতে কি, ওয়ান টু ওয়ান যদি ক্রস দেওয়া হয় তাহলে জায়েজ, ওয়ান টু ওয়ান ক্রস না দেওয়া হলে ঠিক নেই, তাহলে এটাও জায়েজ নেই। অর্থাৎ একটা কথা কয়দিন আগে আমাদের গ্রুপে কি জানো দিছিল, যে প্রোফাইলে চলে কি বুখারী শরীফ, আর কি মেসেঞ্জারে চলে কি যেন বলছিল আর কি, যাই হোক। তো সেখানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টিকটক, আমাদের এই শব্দগুলো আমরা ইউজ করতে চাই না। বাকি হচ্ছে যে এগুলো, এগুলো কিসের হুকুমে চলে? খল্লোয়া চলে। খল্লোয়া কি? খল্লোয়া হচ্ছে একজন মেয়ে একজন ছেলে এক জায়গায় বসে থাকা। খলোয়া মানে কি? নির্জনে বসা, নির্জনে থাকা। নির্জনে থাকা মানে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাবা দুইজনে কথা বলতেছিল কোনো টপিকে। আয়েশা আল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তাদের মধ্যে প্রবেশ করলেন, আসলেন বাহির থেকে বা কোথা থেকে। আয়েশা বলতেছেন, তোমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি শয়তান। বাবা মায়ের মধ্যে যদি শয়তান থাকে, ইসলামের প্রথম খলিফা আর আল্লাহ রসুল, আমাদের উম্মাতুল মুমিনের মধ্যে শয়তান যদি দেখতে পায় আল্লাহ রসুল, তাহলে আমাদের মধ্যে কি শয়তানের আব্বা নাই? শয়তানের দাদাও আছে, আব্বা না। এখন যে বেশি সুফি বলে যে আমার শয়তান নাই, তাহলে এদের ডাক্তার দেখানো দরকার, নালে এটা হয়তো মানসিক রোগী, নাহলে শারীরিক রোগী, নাহলে কোনো একটা সমস্যা আছে। আর নয় মালাইকা, মালাইকা বুঝি তো, মালাইকা মানে ফেরেশতা। তাহলে এই মালাইকার মধ্যেও আমরা নাই, আমরা অসুস্থ না, সুস্থ। এই জন্য ওয়ান টু ওয়ান কথা বলা যায় নাই প্রয়োজন ছাড়া। ইল্লা ইল্লাল হাজা, অর্থাৎ একদম পারা যাচ্ছে না, যেমন একজনের কোর্স ফি কমাতে হবে, এখন যদি সে প্রগ্রুপের মধ্যে বলে, তাহলে সে এখানে তার ইটা যে হইলো কিনা, খাটো হইলো কিনা, মানুষের আত্মসম্মান বোধ এটা আবার রক্ষা করা ফরজ। তো সেটার কিছু ক্ষেত্রে যাইতে পারে, একদম প্রয়োজন আর পারা যাচ্ছে না, তখন প্রয়োজন, অর্থাৎ সালাম দেওয়া যায়নি বা অপ্রয়োজনীয় কথাবার্তা। আমরা সূরা নূরের মধ্যে, এরপরে আর কোরআন মাজিদে স্পষ্ট আয়াত আছে না, যে তোমরা যদি কথা বলতে হয় পুরুষের সাথে, তাহলে পর্দার আড়াল থেকে কথা বলো আর কর্কশ ভাষায় কথা বলো। অর্থাৎ একদম হুজুর কেমন আছেন, ভালো আছেন, নেই, আপনার শরীর কেমন, এত কিছু দরকার তো আপনার নেই। আপনার ছাত্র, আপনার যেটা বলেন ওইটা বলেন, যে আজকে ক্লাস হবে না, হবে না, যদি বলতেই হয়। সেটা গ্রুপের মধ্যে যদি, আবার যে আমার টাকা কমানোর দরকার, আমি এই সমস্যা আছে, আমার টাকা কমানোর জন্য অনুরোধ জানাচ্ছি, আমি ভালো আছি না খারাপ আছি, এটা আমার দরকার কি? বুঝাতে পারছি কিছু? প্রয়োজনের অতিরিক্ত কথা চ্যাট বক্সে বলা হারাম। যারাই হারাম করছে তারাই এখন হারামের হারাম বুঝছে। বোঝাতে পারতেছে কিছু? তারা জি। দুনিয়ায় লাঞ্ছিত হয়, আখিরাতে লাঞ্ছিত হয়। হারাম করা যাবে না। হালালের মধ্যে যদি আপনার আহ মানে কি হয়, প্রয়োজন হয় যে আমার কিছু বলতে হবে, তাহলে আপনি সবার মধ্যে বলেন। আর যদি সবার মধ্যে না বলেন, তাহলে বলা যাবে না। তাহলে যদি কিছু বলাতে হয় যে একজন পুরুষকে আরেকজন পুরুষ বলতে পারবে, এরকম কিছু হয়, তাহলে আপনার ভাইকে দিয়ে বলেন, আপনার হাজবেন্ডকে দিয়ে বলেন, আপনার স্বামী, কি স্বামী তো গেল, আর কি আছে, এরকম যারা আছে যারা বলতে পারবে, তাদেরকে দিয়ে বলাবেন। শেষ। আচ্ছা, আমরা পড়ায় শেষে শেষে চলে আসছি, তাহলে কোথায় গেল? কসম টসম চলে গেল। আচ্ছা, কসম করা যাবে না, মনে না এত সব, সব কথার মূল কথা হচ্ছে কি করা যাবে না, বেশি বেশি কসম মানে করা যাবে না। কসম করা যাবে না, মিথ্যা কসম নাকি এমনি সত্যি কসমও করা এমনি যাবে না কসম কোনো করা একটা যাবে কাজ? না, এমনি কসম এমনি করা করা যাবে না। যাবে না। হাদিসের মধ্যে হচ্ছে যারা বেশি বেশি কসম করে এরা জাহান্নামী হয়। কয়েকজন ব্যক্তি জাহান্নামী হবে, এর একটা কথা আছে, তার মধ্যে হাদিসের সহি সনদ মনে হয়, ইসনাদ সহি রুব্বামা, সম্ভবত। তো বেশি বেশি যারা কসম করে তারা জাহান্নামে যাবে। অর্থাৎ কসম করা যাবে কখন? একদম ঠেকায় পড়ে গেছে বা একদম হচ্ছে না আর কিছু, তখন কসম করা যাবে। তো কসমের ব্যাপারে তো আবার আইন আছে, যে একজন কোনো ওই যে হাজবেন্ড ওয়াইফকে কি করে,
যে ওয়াইফ ভালো না, হাজবেন্ড ভালো না, এরকম বলে, কিন্তু প্রমাণ নাই কোনো। এই প্রমাণের শেষে এটাকে বলে লান, কি বলে, লান। 4বার কসম করে বলবে যে আসলেই সে খারাপ, আসলেই সে খারাপ, এই বলবে। তো কসম আছে, কসম করা যাবে, কিন্তু বেশি বেশি করা যাবে না, লিমিটেড সবকিছু, যার যার কাটাই করতে হবে। অর্থাৎ একদম করা যাবে না বিষয়টা এরকম না, কিন্তু বেশি বেশি করা যাবে না, কথাটা বুঝছেন? বেশি বেশি করা যাবে না, ওকে? বোনেরা বেশি বেশি করে, কথায় কথায় করে, আর যারা মিথ্যে কথা বেশি বলে এরা কসম বেশি করে। আচ্ছা, আমরা তাহলে এখানে কসম হলো, আর কি হবে সামনে তাহলে? পুরাটা যা জবাবে কসম। করলাম টরলাম, তাকিদ মুআক্কাদ, ওই যে যা করলাম, মুস্তাসনা মুস্তাসনা মিনহু, আর মুস্তাসনা মিনহু মুস্তাসনা হরফ ইস্তিসনা, সব মিলে হবে কি জবাবে কসম। জি। জবাবে, নেক্সট স্লাইড। জবাবে কসম, না, কসম এবং জবাবে কসম। কসম জবাবে কসম মিলে জুমলায় কসামিয়া কি হবে? জুমলায় আতিফিয়া হয় না, মাতুফ মাতুফিলে মিলে, তাহলে এখন কি হবে? জুমলায় কসামিয়া। চেঞ্জ আবার করেন। জুমলায় মোনাদা নেদা মিলে কি হয়? জুমলায় নেদাইয়া, তাহলে জুমলায় কসামিয়া। স্যার নেক্সট স্লাইডে যান না, স্লাইডটা চেঞ্জ করেন। স্লাইড এটাই তো আমাদের, আগের স্লাইড তো এইটা গেছি, এখানে সবকিছু মিলে কি হলো? এটা ঠিক আছে, এটা হ্যাঁ। এস এ মাউসুল আর সেলা মিলে কি হলো? মুস্তাসনা, মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিলে কি হলো? আগেরটার সাথে মিলবে। আগে কি ছিল? এই জুমলা ফেলি হয়ে কসম ছিল, আর কসম আর জি। এখন কি আছে? জবাবে কসম, এই যে বাক্য, নেক্সট স্লাইড আর এই স্লাইড মিলে, এই স্লাইডে কি আছে? এটা মুস্তাসনা মিনহু, আর পরের স্লাইডে মুস্তাসনা এবং হরফে ইস্তিসনা, মুস্তাসনা হরফে ইস্তিসনা আর মুস্তাসনা মিনহু, তিনটা মিলে জবাবে কসম। কসম এবং জবাবে কসম মিলে জুমলা কসামিয়া। জি। তাহলে ইলা কালামিনা। আচ্ছা, আর কি পড়বেন নাকি এখন কথাবার্তা হবে? কথাবার্তা তো জি, আসসালামু আলাইকুম, আমি লিভ নিলাম ওস্তাদ জি, না, আল্লাহ হাফেজ। আপনার কথাই তো আমরা এখন রদ করবো, তাহলে আপনি রিড নিলে হবে কিভাবে? শেষ 1 মিনিট শুনে দেন। সেটা সেটা হচ্ছে, শুনতে হবে। শেষ শেষ আমরা চলে যাব। স্যার সেটা আমি তাহলে আর তো 10 মিনিটের মতো আসছি, 11 মিনিট। 10 মিনিট লাগবে না, আর 2 মিনিট ওস্তাদ জি, শুনলে আমার হবে, এশা যেহেতু নামাজও সবাই পড়ে রয়েছে জি। সবাই চলে যেতে হবে, আমাদের চলে যেতে হবে। সেটা হচ্ছে, ওস্তাদ জি, আপনি কি বাংলাদেশে? না মিশরে। মিস্র, ওকে। আচ্ছা, ঠিক আছে, আমরা আসেন পড়া শেষ করি। আপনি ইবাদত ওস্তাদ করলে জি, ডোনাল্ড ট্রাম্পের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আর আমাদের শয়তান বাবা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আর কারো কোনো সমস্যা আছে? আপনি ইবাদত করলে আমার কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু আপনি যখন আমার চেয়ার নিয়ে টান দিবেন, তখন আমার সমস্যা বাজে কিনা? বুঝতে পারিনি। বাজে। বুঝতে পারছেন না? বুঝতে পারিনি। আমি নোবেল প্রাইজ পাওয়ার কথা, আপনি আমার নোবেল প্রাইজটাকে টান দিয়ে নিলেন, তাহলে আপনার লাগে আমার লাগে গেঞ্জাম বাজছে কিনা? বাচ্চা বাচ্চা। গেঞ্জাম হচ্ছে। তো আপনি আমার হর্তাকর্তাগিরি নিতে চান, আমি হচ্ছে বিশ্ব নেতা, আপনি বিশ্ব নেতা হইতে চান, তাহলে আপনার লাগে আমার গেঞ্জাম বাজছে কিনা? বাজছে। জি। তারপরে কি? তাহলে আপনি বিশ্ব নেতা হইতে চান, আমার বিশ্ব নেতা রাখতে চান না, হয়? অর্থাৎ বিষয়টা হচ্ছে এটা। আর এই বিশ্ব নেতা টেতা এগুলো কিছু হইতে পারবেন কি দ্বারা? রাজনীতি দ্বারা। রাজনীতি সঠিক। দ্বারা হইতে পারবেন। তো আপনি রাজনীতি করলে আমার সমস্যা, আপনি ইবাদত করলে আমার সমস্যা নেই, আপনি যা করেন করেন, যে শুধু রাজনীতিটা করেন না। মানে হুজুররা আবার রাজনীতি কেন করবে? রাজনীতি করা কি জায়েজ আছে নাকি? জায়েজ নাই কোন রাজনীতি? ওরা যেই খবিজগিরি করে, এই খবিজগিরি জায়েজ নাই, কিন্তু আমরা যে রাজনীতি করি, আল্লাহ রসুলের দেখানো রাজনীতি, সাহাবা ইকরামের দেখানো রাজনীতি, এটা কি শুধু জায়েজ না, ফরজ কি? ফরজ, ফরজ। যে ফারজিয়াত। করবে না সে গুনাহগার হবে। কেন গুনাহগার হবে? আপনি রাষ্ট্রের সুদ ঘুষ থামাতে পারতেছেন না, তাহলে রাষ্ট্রের সবাই গুনাহগার হচ্ছে কিনা? যারা ব্যাংকিং করতেছে, জি। করতেছে। তো আপনার রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনার উপরে দায়িত্ব কিনা অন্য ভাইকে ওনার থেকে বাঁচানো, অবশ্যই দরকার। গুনাহ থেকে বাঁচানো। তাহলে আপনার রাষ্ট্র ক্ষমতায় না গেলে, এই যে যে ব্যাংকগুলো আছে, ফালতু ব্যাংক আছে, শুধু টাকা চুরি করার ব্যাংক, ইউরোপে বেগম পাড়া বানানোর ব্যাংক, এই ব্যাংক আপনি কিভাবে ধ্বংস করবেন রাষ্ট্র ক্ষমতায় না গেলে? তাহলে সুদ মুক্ত দেশ গড়া যা ফরজ, তাহলে এখন সুদ মুক্ত দেশ গড়ার জন্য আপনার রাষ্ট্র ক্ষমতায় না গেলে পারবেন? তাহলে ফরজের জন্য যেটা, নামাজ পড়া ফরজ, তাই তো নাকি? জি। সালাত পড়া ফরজ। সালাত খরচ। পড়া জি। ফরজ কিনা নাকি? ফরজ না? সালাত পড়া খরচ। ফরজ। তাহলে সালাতের জন্য যেটা দরকার উজু, সেটা ফরজ না নফল? ফরজ। সেটা ফরজ। চুরি করা, জেনা ব্যভিচার, অন্য 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 যা আছে, এগুলো আপনি রাষ্ট্র ক্ষমতায় না গেলে কি আপনি চেঞ্জ করতে পারবেন? কোনোদিনই সম্ভব?
না, এগুলো চেঞ্জ করা ফরজ, তাহলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কি নফল নাকি? না, এটাও ফরজ। 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 তাহলে এটা বুঝতে হবে যে হুজুররা আবার কেন রাজনীতি করবে, এই কথাটা কোত্থেকে আসছে? যে যার চেয়ার নিয়ে সমস্যা সে বলতেছে এগুলো, অর্থাৎ ইউরোপ থেকে আসছে। কেন আবার ইউরোপ থেকে আসছে? ইউরোপের মধ্যে তাদের মধ্যে ধর্ম ছিল কি আগে? কি বলে, গির্জা ছিল, বা তাদের যে ধর্ম ছিল সেটা ইসলাম ছিল না। সেখানে ধর্ম ধর্ম আর কি বলে সোসাইটি, দুইটাকে একটা একটা মুখামুখি হয়ে গেছে। অর্থাৎ তারা ধর্ম ব্যবসা করত। আজকের দিনেও যারা ধর্ম ব্যবসা করে এরা আমাদের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, দুনিয়ার সব জায়গায় ক্ষতিকর। ধর্ম ব্যবসা কি? হুজুররাই পড়বে, হুজুররাই জানবে, হুজুররাই বলবে, আর কিছু করবেন না, বলবেন না, বুঝবেন না। এটা কি? এটা ডিলারশিপ নিয়ে নেওয়া কি? ডিলারশিপ নেওয়া নেওয়া হচ্ছে সমস্যা। কি সমস্যা ছিল ইউরোপে? বাইবেল, ত্রিপিটক, অন্যান্য যা আছে সবগুলো পরিবর্তন করে নিজের মতো হুজুররা বানাই দিছে। হুজুর মানে কি? গির্জার নেতারা, গির্জার যারা ছিল, পাদ্রী ছিল, তারা নিজের মতো করে বানাইছে। যেখানে আল্লাহর কথা কিছুই ছিল না, কিছু রাইখা সব বাদ দিয়ে দিছে। মানে সে একাই পড়বে, একাই বুঝবে, ব্রাদার বানাইছে, সিস্টার বানাইছে। বানাই বানাই কি করছে? পুরো ধর্মটাকে বিকৃত করে ছাইড়ে দিছে মূল ধর্মের সাথে। আল্লাহ ধর্ম, আল্লাহ হচ্ছে ধর্মের মূল। তো আল্লাহ আমাদের জ্ঞানেরও মূল। তাহলে আল্লাহ এমন কিছু যেটা দিবে যেটা জ্ঞানের সাথে এবং ধর্মের সাথে কন্ট্রাডিক্ট হবে, কোনোদিনও দিবে না। কারণ দুইটাই একজনের থেকে আসছে। কম্পিউটার যার থেকে আসছে, গাইডলাইনও তার থেকে আসছে। তাহলে গাইডলাইন আর কম্পিউটারকে দুইটা দুই রকম ফাংশন করবে না একরকম? একরকম। তাহলে দুই রকম ফাংশন এখন কেন করে? কারণ হচ্ছে আপনার কম্পিউটার বা গাইডলাইন দুইটার মধ্যে একটা চেঞ্জ আছে। মানে ইউরোপের মধ্যে আপনার সমস্ত ওল্ড ভার্সন আর কি নিউ ভার্সন, নিউ স্টামেন্ট, ওল্ড স্টামেন্ট, এগুলো সব কি মানুষের বানানো? ইল্লা মাশাআল্লাহ, দুই এক জায়গায় বাতে। কেন বানাইছে? কারণ আল্লাহ তাআলা কোরআন মাঝে বলে দিছে তারা কি কোরআনের আয়াত বিক্রি করতো, বা আল্লাহর কালামের ইনজিল, জাবুর, তাওরাতের এগুলোর আয়াত বিক্রি করে করে টাকা খাইতো। অর্থাৎ তারা নিজেদের মতো মন গড়া ব্যাখ্যা করতো, আর 40 আর 3 দিনের মৃত্যু পূজা করতো। বুঝাতে পারছি? বুঝাতে পারিনি? একজন মানুষ মরলে লাভ কার আর ক্ষতি কার? লাভ হচ্ছে হুজুরদের, আর ক্ষতি হচ্ছে ফ্যামিলির। বোঝা গেছে? কিছু বোঝাতে পারিনি? আচ্ছা, না বোঝাতে পারলেই ভালো। অর্থাৎ ধর্মটা শুধু হুজুরদের জন্য না, এইটা বলাটাই হচ্ছে আপনি কয়দিন পর এমন কিছু করবেন যা ধর্মে নাই। অর্থাৎ কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করাটাই সমস্যা। তবে সাহাবায়ে কেরাম, নবী এবং তাবিঈনদের বাদ দিয়ে অন্যগুলো করতে হবে। এরপরে যারা আছে কুল্লুনারে যার, সবাই সমান, সবাই সমালোচনার মধ্যে থাকবে। পিসাবও সমালোচনার মধ্যে থাকবে, নাহলে কয়দিন পর সে পিসাব গিয়ে থাকবে না। ঠিক আছে? কথা বোঝা গেল? আমরা শেষ? চলে গেছে নাকি? যে বোনের না, পক্ষে বিপক্ষে কথা বলতেছি তিনি আছেন নাকি? তিনি থাকলে হয়েছে। অর্থাৎ রাজনীতি করা ফরজ, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ চুরি থামানো ফরজ, অন্যান্য অন্যায় কাজ থামানো ফরজ। কেউ কি চুরি থামানোর জন্য রাষ্ট্রে আসে নাকি? উল্টা বলে চুরি করে বেগম পাড়া বাড়ি করার জন্য আসে, বেগম পাড়া বাড়ি করার জন্য আসে। তাহলে এগুলার আগে হাত কাটার দরকার। ইসলাম সঠিক। কোনোদিন গরিবের হাত কাটে, যে অসহায়তার কারণে চুরি করে তার হাত কাটতে বলে নেই। অর্থাৎ 10 দিরহামের নিচে কেউ যদি চুরি করে, না খেয়ে মরতেছে, তার বাইসে থাকার জন্য তাকে কি করে না ইসলাম? হাত কাটার অনুমতি দেয় নাই। কমপক্ষে 10 দিরহাম তাকে চুরি করতে হবে। আর 10 দিরহাম সমান সমান কত এখন? কত জানো? 6,000 বা 10,000। অর্থাৎ যে না খায় দিন আনতে দিন যায়, দিন আনতে পান্তা ফুরায়, তার জন্য ইসলাম চুরি করলেও, লিমিট পর্যন্ত চুরি করলে তার হাত কাটা না। হাত কাটা কাদের? যারা বেগম পাড়া বাড়ি করে তাদের। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে আজকে আর কিছু হচ্ছে না? অন্য 2টার সময়, 3টার সময় কিছু হচ্ছে? সবাই লিখে নিয়েছে? আল্লাহ মাফ করো। একবার হাতে ক্লাস। হ্যাঁ, রাতে ক্লাস। আচ্ছা, রাতে আজকে আমাদের শুরু হবে নাও তরফ। নাহু সরফের ফ্রি ক্লাস। 10টা ফ্রি ক্লাস হবে রাত্র 9টায় ইনশাল্লাহ। বাংলাদেশ টাইম কয়টায়? বাংলাদেশ টাইম 9টায়, রাত্র 9টায় আমাদের ফ্রি, বাংলাদেশ টাইম 10 দিনের ফ্রি। আরবি ব্যাকরণ, নাহু সরফ সব। আমাদের মর্নিং। ওকে। ওকে। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু বুধবারে ওয়ালাইকুম কোন আসসালাম ইজরা ওয়া হবে, কোন সূরা রাহমাতুল্লাহি ইজরা ওয়া হবে? বারাকাতুহু। হ্যাঁ, বুধবারে কোন সূরা হবে? বুধবারে কোন সূরা ইজরা হবে? বুধবারে ইজরা হবে। এর পরের সূরা কি আছে আল আসরের পরে? পড়েন না আগে। এই যে সূরাত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন।
لا لو تعلمون علما لكن ترون الجحيم ثم ترون عين سنن يومئذ এটা যে আমরা শেষ করি আর না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই রাত্রে ক্লাসে যুক্ত হওয়ার আশায় থেকে আমরা লিভ নিচ্ছি। আফসার ভাই, আপনাকে এখনো বলি, শেষ ওয়ার্নিং, গতকালকে আপনি ক্লাসে ছিলেন না সর্বশেষের। আপনাকে আমরা কিন্তু জোর করেও রাখতে পারবো না, কারণ গতকালকে সর্বশেষের ক্লাসে যারা ছিল না এদের পরবর্তীতে রাখা সম্ভব হবে না। তাই যদি আপনার ক্লাস কন্টিনিউ করতে হয়, গ্রুপ থেকে টেলিগ্রাম থেকে রেকর্ড দেখে আসবেন আজকে 6:40 ক্লাসের আগে, নাহলে জোর করে হইলেও আমরা রাখতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সর্বশিক্ষী থেকে যারা বাপ পড়তে যাচ্ছেন, মিজানটা ভালোভাবে জ্বালাই করতে যাচ্ছেন, তারা 6:40 ক্লাসে যুক্ত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তার কোনো কথা আছে, জিজ্ঞাসা আছে? লিভ নেব। জি না উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।